ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। জান্নাতীরা জান্নাতের মধ্যে আনন্দে মাশগুল থাকবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে আনন্দে মাশগুল থাকবে। আরে জান্নাতীরা যা ইচ্ছে পোষণ করবে তাই হবে। যদি মাছ খেতে চায় মাছ গালের কাছে চলে আসবে, আপেল খেতে চায় আপেল চলে আসবে, শরাব যদি কেউ খেতে চায় শরাব চলে আসবে। এই দুনিয়ার মানুষগুলো এবার মনে হয় মাথার মধ্যে একটু চক্কর দিল, হুজুর একটু বুঝে এখন বুঝলাম না। ও দুনিয়ার মানুষ, জান্নাতের মধ্যে আপনি যা চাইবেন তাই, যা চাইবেন তাই, যা ইচ্ছে পোষণ করবেন আল্লাহ পাক আপনার জন্য সঙ্গে সঙ্গে সেটা হাজির করে দেবেন। তবে শুনে নেন, ওই জান্নাতের মধ্যে যেতে গেলে এই দুনিয়ার জিন্দেগিটা আপনাকে কন্ট্রোল করা লাগবে, এই দুনিয়ার জিন্দেগিটা আপনাকে হেফাজতে থাকা লাগবে। এর বাস্তব একটা জ্বলন্ত উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে যাই। পাকিস্তানের এক কবি মসজিদের মধ্যে বসে মদ খাচ্ছে। কোন জায়গায়? মসজিদের মধ্যে রক রক করে মদ খাচ্ছে। এখন মুসল্লি এবং ইমাম সাহেব এসে বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি মসজিদের মধ্যে মদ খাচ্ছেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তখন এই কবি বলতেছে ঠিক আছে বুঝলাম, আল্লাহর ঘর মদ খাওয়া যাবে না, চাইলে আমাকে এমন একটা জায়গা দেখায় দাও যেটা আল্লাহর না, সেই জায়গায় বসে খাই। কথা বুঝেন না আপনারা? মসজিদে যদি মদ খাওয়া না যায়, চাইলে আমাকে এমন একটা জায়গা দেখায় দাও যেই জায়গাটা আল্লাহর না, সেই জায়গায় বসে আমি খাই। এই কথা কি কোনো জবাব আছে? জবাব আছে কোনো? এখন আরেক কবি বলতেছে, একই মসজিদে আরেক কবি নামাজ পড়তে আসছে, সে বলতেছে হ্যাঁ একটা জায়গা আছে যেই জায়গাটায় আল্লাহ নাই। কোন জায়গা? বলছে কাফের অন্তরে আল্লাহ নাই। কাফের অন্তরে কি নাই? এই জায়গায় খাওয়া যায়। তখন এই কবি বলছে না, তোমার ধারণা ভুল, কারণ তোমরাই বলো আল্লাহ যখন বৃষ্টি বর্ষণ করে শুধু কি মুসলিম পাড়ায় দেয় না কাফের পাড়ায়ও দেয়? বলছে না কাফের পাড়ায় দেয়। আচ্ছা, আল্লাহ যখন মানুষকে রিজিক দেন শুধু মুসলমানদের দেন না কাফেরদেরও দেন? আল্লাহ যখন রিজিক দেন শুধু অক্সিজেন দেন শুধু কি কাফের পাড়ায় দেয় না মুসলিম পাড়ায়ও দেয়? সবাই পায়। চাইলে শোনো, আল্লাহর অনুগ্রহ দয়া কাফেরের অন্তরেও আছে, কিন্তু কাফের এটা বুঝতে পারে না, কাফের এটা ধরতে পারে না, কাজে এই জায়গায়ও মদ খাওয়া যাবে না। এখন ওই কবি বলতেছে ঠিক আছে, চাইলে কোন জায়গায় খাওয়া যাবে আপনি বলেন। তখন এই মুসলিম কবি বলছে দেখো, আমি আজকে তোমাদেরকে বোঝানোর জন্যই মসজিদে মদ খেয়েছি, এই কারণে বোঝানোর জন্য খেয়েছি যে আল্লাহর ঘর যদি মসজিদে খাওয়া না যায়, তাহলে এমন একটা জায়গা দেখায় যাও সেই জায়গাটা আল্লাহর না, সেখানে খায়। তাহলে তোমাদের কথা অনুযায়ী সব যদি আল্লাহর হয়, এই দুনিয়ার কোনো জায়গায় খাওয়া যাবে না, তবে একটা জায়গায় খাওয়া যাবে। সেই জায়গাটা হলো মানুষ যদি এই 60-70-80 বছরের জিন্দেগিটা কন্ট্রোল করতে পারে, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী যদি চলতে পারে, এই লোকটা যদি জান্নাতি হয়ে যায়, জান্নাতের এমন কোনো জায়গা নাই যে তাকে নিষেধ করা হবে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? জান্নাতে যেখানে সেখানে বসে সে শরাব খেতে পারবে। আরে এই দুনিয়ার শরাবগুলো তো, মদগুলো তো এগুলো পচা পানি, কিন্তু জান্নাতের যে শরাব আপনাকে দেওয়া হবে সেগুলো জীবন্ত ফলন্ত আঙ্গুরের রস। সুবহানাল্লাহ বলেন। আহ কি শরাব আপনার আমার জন্য জান্নাতে বরাদ্দ করা হয়েছে। যেখানে সেখানে আপনি জান্নাতে যা খুশি, কোথাও আপনাকে কোনো বাধা প্রদান করা হবে না। আপনারা চিন্তা করতেছেন হুজুর, এই যে আমরা জাহান্নামী হুরের পিছনে ঘুরি, মেকআপ সুন্দরীদের পিছনে ঘুরি, তাহলে জান্নাতে আমাদের কি হবে? আরে এই দুনিয়ার সুন্দরীগুলো তো মেকআপ সুন্দরী, কিন্তু এই যুবকগুলো যদি কন্ট্রোল করতে পারো নিজেদের নফস, তাহলে জান্নাতের মধ্যে এক একটা যুবকের জন্য 70টা করে হুর। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? 70টা করে হুর এক একটা জান্নাতি বান্দার জন্য, 70টা করে হুর। বাইরে একটু ভালো করে খেয়াল করে শোনেন, এই দুনিয়ার সূর্যের আলো মানুষের ঘরের কোনায় কোনায় আলো পৌঁছাইতে পারে না, কিন্তু যদি কোনো একটা হুর, 70টা হুরের কোনো একটা হুর যদি আকাশের ছিদ্রপথ দিয়ে দুনিয়ায় এই কনিষ্ঠ আঙ্গুলটা বাইর করে দিত, চাইলে এই দুনিয়ার মানুষের ঘরের কোনায় 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 ঘরে ঘরে সব আলোয় আলোকিত হয়ে যেত।
এত সুন্দর হবে জান্নাতি হুর, 70টা করে হুর এক একটা বান্দার জন্য। হ্যাঁ, তবে হুর পাইতে গেলে শর্ত দুইটা। কয়টা শর্ত? এই যুবকেরা শুনে নাও, কয়টা শর্ত? উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ পাক বলেন, নবীজি তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষু নিম্নগামী করে লজ্জা স্থানের হেফাজত করে। এই যুবকগুলো যদি চোখের হেফাজত করতে পারে, এই চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকাবে না, এই চোখ দিয়ে বেপর্দা নারীর দিকে তাকাবে না, বেপর্দা বেগানা অশ্লীল নারীর দিকে তাকাবে না, এই চোখ দিয়ে পর্নোগ্রাফি ব্লু ফিল্ম দেখবে না, রিল ভিডিও টিকটক দেখবে না। এই নজরের হেফাজত যদি যুবকগুলো করতে পারে, আর লজ্জা স্থানের হেফাজত যদি করতে পারে, বৈধ জায়গায় ছাড়া যদি ব্যবহার না করে, আল্লাহ পাক বলেন এদের জন্য আমি আল্লাহ 70টা হুরের ব্যবস্থা করে রেখেছি। শুনে নেন দুনিয়ার মানুষ, কথায় কথা বেড়ে যায়। আল্লাহ পাক আদমকে বললেন, আদম জান্নাতের মধ্যে থাকো, খাও দাও, ঘরে ফেরো, কিন্তু খবরদার ওই গাছের কাছে তুমি যাবা না। কিন্তু আল্লাহ পাক যখন এই কথা বললেন, আদম আলাইহিস সালাম ভুলক্রমে যখন গাছের কাছে গেলেন, আল্লাহ পাক আদমকে হাওয়াকে জান্নাত থেকে নামায়া দিলেন। বুল্লাহবিতু মিনহা জামিআ, আদমকে নামিয়ে দিলেন, হাওয়াকে নামিয়ে দিলেন। জান্নাত থেকে নামিয়ে দেওয়ার পরে জান্নাতের দরজার বাইরে বসে প্রচন্ড কান্নাকাটি আকুতি মিনতি করলেন। এত বেশি কান্নাকাটি আকুতি মিনতি করলেন আদম আলাইহিস সালাম, বিবি হাওয়া। আদম আলাইহিস সালামের কান্না দেখে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আদম আমি তো তোমাকে চিরকালের জন্য বের করে দেই নাই, আমি তো তোমাকে চিরদিনের জন্য জান্নাত থেকে নামিয়ে দেই নাই। আদম তুমি শুনে নাও, যেই জান্নাত থেকে তোমাকে নামায়া দিলাম, এই জান্নাতে যদি পুনরায় আবার ফিরে আসতে চাও, সত্য হলো একটা। জোরে কোন কয়টা? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। আল্লাহ পাক বলেন, আদম যেই জান্নাত থেকে তোমাকে নামিয়ে দিলাম, এই জান্নাতে যদি আবার আসতে চাও, সত্য একটা। কি শর্ত? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদায়া। আদম আমার পক্ষ থেকে একটি হেদায়াত যাবে, আমার পক্ষ থেকে একটি গাইডলাইন যাবে, আমার পক্ষ থেকে একটি মুক্তি সনদ যাবে, আমার পক্ষ থেকে একটি হেদায়াত যাবে, আমার পক্ষ থেকে একটি রাস্তা যাবে, একটি দিক নির্দেশনা যাবে। এই দিক নির্দেশনা অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, গোটা জিন্দেগি যদি চালাইতে পারো, আদম আমি আল্লাহ কথা দিলাম, শুধু আদম হাওয়া না, তোমাদের মাধ্যমেই পৃথিবীতে যতগুলি সন্তান আসবে, নাতি পুতা গোষ্ঠী সুদ্ধা, সবাইকে আমি আল্লাহ আবার জান্নাতে ফিরাইয়া নেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চাইলে আদম আলাইহিস সালামকে শর্ত দিলেন কয়টা? আরো জোরে বলেন। কি শর্ত? কি শর্ত? এই শোনেন, আপনাদেরকে বুঝাই, একটু বুঝেন। খালি আমি মুখস্থ বললাম আর আপনারা বিশ্বাস করলেন তা হবে না, একটু খেয়াল করতে হবে আপনাদেরকে। আদম আলাইহিস সালামের জামানায় কিন্তু কোরআন ছিল না, কথা কন না। আদমের জামানায় কোরআন ছিল? ইব্রাহিমের জামানায় ছিল? ঈসার জামানায় ছিল? মুসার জামানায় ছিল? দাউদ আলাইহিস সালামের জামানায় ছিল? না। অন্যান্য নবীদের জামানায় তো কোরআন ছিল না। হ্যাঁ, তবে আপনি বলবেন হুজুর তাহলে কোরআন হাতে করে উযু করলেন কেন? হ্যাঁ, তাফসীরের মধ্যে এসেছে ম্যাক্সিমাম অতীতে জাবুর, ইনজিল, তাওরাত, যতগুলি আসমানি কিতাব আল্লাহ অতীতে নাজিল করেছে, প্রত্যেকটা আসমানি কিতাবের ম্যাক্সিমাম কথা ছিল এই কোরআনের শাখা প্রশাখা। এই কোরআনের শাখা প্রশাখা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমাদের নবীর কাছে এসেছে মূল কিতাব। আমাদের নবীর কাছে মূল কিতাব, আর অতীতে যতগুলো এসেছে ম্যাক্সিমাম এই কোরআনের শাখা প্রশাখা, ব্যাখ্যা, বিশ্লেষণ। চাইলে শুনে নেন, আল্লাহ পাক কিন্তু স্পষ্টভাবে আদম আলাইহিস সালামকে বলে দিলেন, আদম জান্নাতে যদি ফিরে আসতে চাও, সত্য একটা। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদায়া, আমার পক্ষ থেকে একটি হেদায়াত, একটি গাইডলাইন, একটি দিক নির্দেশনা, একটি উপদেশ, একটি রাস্তা, একটি পথ প্রদর্শক তোমাদের কাছে যাবে। এই পথ প্রদর্শক অনুযায়ী যদি চলতে পারো, এই গাইডলাইন অনুযায়ী যদি চলতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদেরকে আবার জান্নাতে ফিরাইয়া নেব। এইবার বলেন, এই মাহফিলে যারা আছেন আপনারা সবাই কি জান্নাতে যেতে চান?
সবাই চান? দুহাত তুলে দেখান, সবাই চান? এই তোমার সাউন্ড কমে যাচ্ছে, কিন্তু সাউন্ড বাড়াই দিও। জান্নাতে সবাই যেতে চান? এই সাউন্ড বক্স ছেড়ে দিতে হবে, শোনা, সাউন্ড বক্সটা ছেড়ে দিতে হবে। তাইলে জান্নাতে সবাই যেতে চান? হাত নামান, শোনেন আমার কথা। তাহলে জান্নাতে যদি যেতে চান, শর্ত একটা, আল্লাহর কোরআন মানতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন আপনাকে চলতে হবে। কারণ জান্নাতে যেতে গেলে হুদাল্লিন নাস, হাদা বায়ানুল লিন্নাস, হুদাল্লিল মুত্তাকিন, তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছেন, মানব জীবনের এমন কিছু নাই আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দেয় নাই। মানুষের জীবনে যা দরকার সব কিছু আমি আল্লাহ কিতাবের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এই কিতাব অনুযায়ী যদি চলতে পারো, এই কিতাব যদি মানতে পারো, এই কিতাব দিয়ে সমাজ রাষ্ট্র যদি পরিচালনা করতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তোমাদেরকে আবার জান্নাতে ফিরাইয়া। আচ্ছা, এবার আমার কথার একটা উদাহরণ, একটা জবাব দেন। এই যে এই জায়গায় যে এই যে মাহফিলটা হচ্ছে, এখানে জেনারেটর চলতেছে না? চলতেছে? সবাই বলেন, জেনারেটর চলতেছে? এই জেনারেটরের ট্যাঙ্কি কয়টা বলেন? ট্যাঙ্কি কয়টা? একটা। খেয়াল করবেন কিন্তু ভালো করে, এই জেনারেটরের ট্যাঙ্কি একটা আপনারা বলেছেন, কিন্তু বাস্তবতার ভিত্তিতে জেনারেটরের ট্যাঙ্কি হলো দুইটা। কয়টা বলেন? জেনারেটরের ট্যাঙ্কি হলো দুইটা, একটা হলো তেল, একটা হলো পানি। একটা তেল, একটা পানি। এই জেনারেটর যারা বানাইছে এরা বলে দিছে, কেনার সময় গাইডলাইন একটা নোটবুক দিয়ে দিছে, বলছে তোমরা তেলের ট্যাঙ্কিতে তেল, পানির ট্যাঙ্কিতে পানি। পানি দিলে ইঞ্জিন ঠান্ডা থাকে, তেল দিলে ইঞ্জিন চলে। তাইলে এই জেনারেটরের ইঞ্জিনিয়ার কিন্তু দিক নির্দেশনা দিয়ে দিলেন। এবার বলেন, আপনারা এই এলাকায় এসে চিন্তা করছেন না আমরা ওই স্টাইলে চালাবো না, আমরা তেলের ট্যাঙ্কিতে পানি, পানির ট্যাঙ্কিতে তেল। চলবে না? কেন চলবে না? উলট পালট হয়ে গেছে। হ্যাঁ, খেয়াল করেন কিন্তু, তাহলে তেলের ট্যাঙ্কিতে পানি, পানির ট্যাঙ্কিতে তেল দিলে ইঞ্জিন যদি না চলে, এবার আপনারা বলেন, আমার আপনার 3.5 হাত ইঞ্জিনটা বানাইছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। এইবার বলেন, আল্লাহর চাইতে কেউ ভালো জানে এই ইঞ্জিনটা কেমনে চলবে? কে ভালো জানে? কে ভালো জানে? আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, এটাই হিদায়াতের কিতাব। হাদা বায়ানুল লিন্নাস, এটাই তোমাদের জন্য উপদেশ। তুমি ব্যবসা করবা কিভাবে? এখান থেকে উপদেশ নাও। চাকরি করবা কিভাবে? এখান থেকে। বিচার করবা কিভাবে? এখান থেকে। রাজনীতি করবা কিভাবে? এখান থেকে। মানব জীবনের সব কিছু আমি আল্লাহ এই কিতাবের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। চাইলে মনে রাখবেন, এই 3.5 হাত ইঞ্জিন চালাইতে গেলে কি দিয়ে চালাতে হবে? আরো জোরে বলেন। এখন আমরা তো এই কথা বলছি, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এখন আমাদের দেশের অনেক মুসলমানের কলিজায় আগুন ধরে গিয়েছে। এরা বলতেছে, হুজুরে মাহফিলের মধ্যে এসব কথা আবার কি? আচ্ছা ভাই, আমার প্রশ্নের জবাব আপনারা একটা একটা করে মিলাইয়া দেন। এ কথা আমরা কেন বলি? এ কথা তো আমাদের বানানো কথা না। সাউন্ড কিন্তু কম হচ্ছে, তোমার সাউন্ড বক্সে সাউন্ড দাও। এ কথা আমরা কেন বলি একটু খেয়াল করেন ভালো করে মুসলমান বাবাজিরা আমার প্রত্যেকটা কথা খেয়াল করবেন। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এ কথা আমরা কেন বলি একটু খেয়াল করেন। এ কথা কি কোনো দলীয় স্লোগান? আমাদের বানানো কথা? খেয়াল করেন, আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন সৃষ্টি করেছেন কে? হুকুম চলবে কার? তাই তো। মনে করেন আমার এই বড় ভাইয়ের একটা 5 তলা বিল্ডিং আছে রামু বাজারে। কয় তালা আছে নাকি ভাই? নেই। আচ্ছা ঠিক আছে, মনে করেন আছে, কথার কথা 5 তলা একটা বিল্ডিং আছে। এখন আমি যদি বলি, আমি আপনাদের মাহফিলের প্রধান বক্তা, আজকের থেকে আপনার বাড়ি আমার আইন চলবে, আমার হুকুম চলবে, আপনার বউ বাচ্চা সমস্ত সদস্য আমার কথায় উঠবেন বসবেন, আমার কথায় উঠবেন বসবেন, এটা আমার হুকুম। মানবে না ভাই? কেন মানবে না? বাড়ি কার? বউ কার?
বাচ্চা কার? ওই বাড়িতে হুকুম চলবে কার? জোরে বলেন, আরো জোরে। ব্যাস, চাইলে বাড়ি যার, ঘর যার, বউ যার, বাচ্চা যার, ওখানে আইন চলবে তা। এটাই বাস্তব। এখন উনি যদি আমার বাড়ি যেই মাতক বাড়ি চলে, আমি কি মেনে নেব? মানবো না। কথা কিন্তু ক্লিয়ার। চাইলে ওনার বাড়ি যদি আমার আইন না চলে, আমার বাড়ি যদি ওনার আইন না চলে, চাইলে এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে আইন চলবে কার? এই জমিন বানাইছেন কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। এই জমিনটাকে বিছানা বানিয়েছে আমি আল্লাহ। আসমান বানিয়েছেন কে? বিএনপি বানাইছে, জাতীয় পার্টি বানাইছে, আওয়ামী লীগ বানাইছে, জামাত ইসলাম বানাইছে, কে বানাইছে? ওয়াস সামাআ বিনাআ। আসমানটাকে ছাদ বানিয়েছি আমি আল্লাহ। এরপরে আল্লাযী খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থাও করি আমি আল্লাহ। তাইলে রিজিক দিলাম আমি, জমিন দিলাম আমি, সৃষ্টি করলাম আমি, আসমান দিলাম আমি, সব আমার। এবার তোমরাই বলো আইন চলবে কার? এই সহজ জিনিসটা কেন মানেন না? আপনি বিএনপি হতে পারেন, জাতীয় পার্টি হতে পারেন, আপনি জামাত ইসলাম হতে পারেন, আপনি আওয়ামী লীগ হতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি মুসলমান হন, আপনি যদি ইমানদার হন, এটা আপনাকে মানতে হবে। আপনাকে এই দুনিয়ার কোনো দল সৃষ্টি করে নাই। আপনাকে, আপনার এই দুনিয়ার কোনো দল আপনাকে রিজিক দেন না। আপনাকে এই দুনিয়ার কোনো নেতা অক্সিজেন দেন না। এই আসমান আল্লাহর, এই জমিন আল্লাহর, সব আল্লাহর। এই জমিনে থাকতে গেলে আল্লাহর আইন মানতে হবে। আর যদি আল্লাহর আইন না মানেন, এই জমিনে থাকার অধিকার আপনার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের একটা ছোট্ট কথার জবাব দেন। ও ভাই, এখানে 10,000 15,000 টাকার সরকারি বেসরকারি চাকরি করেন আপনারা, মাত্র 15,000 টাকার চাকরি করেন, তাই সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ডিউটি। জি স্যার, হ্যাঁ স্যার, হ্যালো স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম, জি স্যার, কোনো সমস্যা নেই স্যার, সব ঠিকঠাক করে দেবো, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, জি স্যার, জি ঠিক আছে স্যার। সামান্য 10-15,000 টাকার চাকরিতে যদি আপনি এই রকম গোলামি করেন, তাহলে যেই মালিকের জমিনে আছেন, যেই মালিকের আসমানের নিচে আছেন, যেই মালিক আপনাকে রিজিক দেন, যেই মালিক আপনাকে অক্সিজেন দেন, এই মালিকের কি গোলামি করা লাগবে না? আরো জোরে কোন লাগবে না? আচ্ছা আপনারা বলেন তো, এই মাহফিলের মধ্যে কাফের আছেন কারা কারা? একটু হাত তোলেন তো। ও বাজি, কোনো কাফের নাই? নাই নাই। একটু আগে বুঝাই দিই আপনাদের, কি বুঝাই দিই, আগে বুঝেন ইমান কি আর কাফের কি, এটা আগে বুঝেন। ইমানের নাম হচ্ছে বিশ্বাস। আল ইমান আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস, ওয়া রাসূলি, রাসূলের উপরে বিশ্বাস, ওয়া কুতুবি, কোরআনের প্রতি বিশ্বাস, ওয়া মালাইকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস। আমি আবারও বলছি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, আখিরাতের প্রতি, এই বিশ্বাসটার নাম হচ্ছে ঈমান। এবার বলেন, আপনারা যে দল করেন করেন, আল্লাহর প্রতি বিশ্বাস আছে? রাসূলের প্রতি আছে? কোরআনের প্রতি আছে? আখিরাতের প্রতি আছে? তাইলে আপনারা ঈমানদার। এবার আসেন, এই বিশ্বাসের নাম ঈমান, আর এটা অস্বীকার করার নাম কাফের। আবারও বলছি, বিশ্বাসের নাম ঈমান, আর অস্বীকার করার নাম কাফের। এবার বলেন, কাফের আছেন কারা কারা? একটাও নেই। এবার বলেন, ঈমানদার আছেন কারা কারা? সবাই তোলেন হাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। আপনারা কিন্তু বলেছেন আপনারা ঈমানদার। এইবার আসেন, ঈমানদার যদি হন, আল্লাহর কোরআনের আইন, কোরআনের দলিল, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। এটা কথাটা কার? আরো জোরে কোন কার?
চাইলে কথা কিন্তু ক্লিয়ার। আল্লাহ বলছে যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। আপনি হতে পারেন বিএনপি, হতে পারেন জাতীয়বাদী, হতে পারেন চরমনায়, হতে পারেন তাবলিগ, ইমান যদি থাকে আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে। এটা আপনার জন্য নফল নয়, সুন্নত নয়, প্রত্যেকটা ইমানদারের জন্য ফরজ। প্রত্যেকটা ইমানদারের জন্য কি? আরো জোরে। চাইলে আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এ কথা আমরা কেন বলি? এইবার আসেন বাইরে। তাইলে আল্লাহর আইন কেন লাগবে এটা কিন্তু আমি বুঝালাম। কারণ এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সব আল্লাহ। চাইলে আল্লাহর আইন চলবে, এটাই স্বাভাবিক। আপনারা একটা গান শোনেন না ভাই? পরের জায়গা পরের জমিন, ও পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আচ্ছা, এই ছোট্ট কথাটা কি কখনো চিন্তা করছেন? পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। চাইলে ব্যাস কথা তো ক্লিয়ার। এ জমি পরের, ঘর পরের, আমি খালি এখানে ঘর করে আসি, আমি তো এই জমির মালিক না। চাইলে আপনারা যদি জমির মালিক না হন, চাইলে আমার হয়, তোমার হয়, কাছে হয়, কেন কথা বলেন? পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। তা তুই যদি ঘরের মালিক না হস, তোর এত মাতব্বারি আসে কোত্থেকে? তুমি তো গোলাম। জমিন আল্লাহর, আসমান আল্লাহ। ঘর বানায়া তুমি কয়দিনের জন্য ভাড়াটিয়া, আর ভাড়াটিয়ার তো এত ক্ষমতা থাকে না। কথা কোন ঠিক না বেটি? চাইলে ইমানদার কার রাস্তায় লড়বে? এইবার আসেন, আল্লাহ কিন্তু এরপরে আর একটা কথা বলেছে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এবার ঠিক আছে, ঠিক আছে, মনে রাখবেন। আল্লাহ বলছেন যারা কাফের তারা তাগুতের রাস্তায় লড়াই করে। এইবার আপনাদের একটু বুঝাই দেই, ইমানদার আল্লাহর রাস্তায় লড়াই করে কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য, আর যারা কাফের তারা লড়াই করে মানব রচিত মতাদর্শ কায়েমের জন্য। আবারও বলছি, ইমানদার আল্লাহর কোরআনের আইন কায়েমের জন্য লড়াই করে, আর যারা কাফের তারা মানব রচিত মতাদর্শ, মানব রচিত মতবাদ কায়েমের জন্য লড়াই করে। এটা হলো তাগুতের পথ, আর এই কোরআনটা হলো আল্লাহর পথ। এইবার আসেন, আল্লাহ পাক কিন্তু বলেই দিয়েছেন যে এরা তাগুতের রাস্তায়। এইবার আসেন, তাহলে মানব রচিত মতাদর্শ যদি তাগুতের রাস্তা হয়, মানব রচিত আইন যদি তাগুতের আইন হয়, মানব রচিত মতবাদ যদি তাগুতের মতবাদ হয়, তাইলে আপনারা যারা এই মানব রচিত মতবাদের পক্ষে স্লোগান দেন, এর ভাই, তার ভাই, কসল ভাই, ট্যাবলেট ভাই, আবার এসে জিকির করেন, এগুলো কি কামে লাগবে? কামে লাগবে? একটু সহজভাবে বুঝে নেন আমার কথাটা। আল্লাহ পাক বলছেন নামাজের ব্যাপারে, খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম। আল্লাহর কোরআন বলতেছে নামাজের ক্ষেত্রে আগে ওযু পরে নামাজ, আগে ওযু পরে নামাজ। এবার আসেন ইমানের ক্ষেত্রে, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। এই খেয়াল করেন, চাইলে নামাজের আগে কি ওযু ছাড়া নামাজ হয়? ওযু ছাড়া নামাজ হয়? এইবার আসেন ইমান, ইমানের আগে ওই তাগুতে রিলেশন ছিন্ন করা লাগবে, তাগুতে মতবাদ বাদ দেয়া লাগবে, তাগুতি মতাদর্শ বাদ দেয়া লাগবে, সব কিছু বাদ দিয়ে ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ও ভাই, ওযু ছাড়া যেমন নামাজ পড়লে কারণ নামাজ হয় না, ওদের সাথে মিছিল মিটিং করে মানব রচিত মতাদর্শ কায়েমের চেষ্টা করবেন, আর বাড়ি এসে নামাজ পড়বেন ইল্লিল্লাহ, ওটা ওযু ছাড়া নামাজের মতো হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? বুঝিয়েন না আপনারা? হ্যাঁ, আমার একটু শিখাই দিয়ে অন্যদের, আপনাদের ভাষা কিন্তু আমি বুঝি না। আপনারা যখন আমার সাথে বলেন একটু একটু বুঝি, আপনারা যখন বলেন আমি কিচ্ছু বুঝি না। কথা বোঝেন নাই?
এখন একটু খেয়াল করবেন, চাইলে বার আমার নামাজের আগে যেমন অজু ছাড়া নামাজ হয় না, কাজী তাগুতি মতাদর্শ, তাগুতি মতবাদ, তাগুতি সম্পর্ক ছিন্ন না করলে কখনো ইমানদার হওয়া, ব্যাস মনে থাকবে তাদের। এবার আসেন, ওই যে আল্লাহর আইন চাই আর সৎ লোকের শাসন চাই, কথা আমরা কেন বলি? এ ভাই 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত 2 জন হুজুর মন্ত্রণালয়ে ছিল, আপনারা জানেন না? ছিল। লোক দুটো সৎ, কিন্তু আল্লাহর আইন ছিল না, এই জন্য কিছুই করতে পারে নাই। সৎ লোক কিন্তু কি ছিল না? আইন ছিল না, এই জন্য কোনো কাম করতে পারে নাই। এবার আসেন, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, এ কথা আমরা কেন বলি? আচ্ছা আপনাদের দিয়েই আমি উদাহরণটা দেই, আপনাদের দিয়েই দেই। আমার দেশে অনেক লোক আছে দেখবেন, যে দল করুক না কেন ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যখন মেয়ে বিয়ে দেওয়ার বয়স হয় 18 বছর বা 19 বছর বয়স হয়েছে, ভাইজান চেয়ারম্যান সাহেব আমার মেয়েটা তো বিয়ের বয়স হয়েছে, একটা সৎ ইসলামিক মাইন্ডের জামাই খুঁজে দেবেন। কথা কর না কেন? কি খোঁজে? সৎ ইসলামিক মাইন্ডের জামাই খুঁজে দেবেন। বুঝেন কিন্তু আপনারা? চাইলে কারে বললো? চেয়ারম্যান হোক, এলাকার ময় মুরব্বী হোক, যারে হোক, একটু সৎ ইসলামিক মাইন্ডের একটা জামাই খুঁজে দেবেন। আচ্ছা চাইলে জামাইয়ের বেলায় কি সৎ ইসলামিক মাইন্ডের, আচ্ছা মেনে নিলাম, আচ্ছা বাদ দিলাম। আপনার মনে করেন কক্সবাজারে বিশাল বড় হোটেল আছে, ব্যবসা আছে, এখন আপনি এলাকার লোকজন বলে, এই আমার হোটেলে তো কিছু স্টাফ লাগবে, একটু সৎ ইসলামিক মাইন্ডের কিছু ছেলেপিলে খুঁজে দিও। কি বলেন? সৎ, আচ্ছা বাদ দিলাম। আপনি মনে করেন করোনার সময় ব্যবসায় ধরা খাইছেন, এখন আপনার ব্যবসা এককভাবে করার কোনো উপায় নেই, ওয়ে নাই, আপনার ফান্ড নাই, পুঁজি নাই, এখন একজন পার্টনার হইলে ভালো হয়। আপনি এলাকার লোকজনদের বললেন, দেখো আমার এইরকম পুঁজি আছে, আর একজন যদি সৎ পার্টনার পাইতাম। কি পার্টনার? সৎ 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 পার্টনার পাইতাম, আমি তার সাথে ব্যবসা করতাম। আচ্ছা ভাই চাইলে বুঝবেন কিন্তু আমার কথাগুলো, চাইলে আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময় সৎ ইসলামিক মাইন্ডের, আপনার পার্টনার খোঁজার সময় সৎ ইসলামিক মাইন্ডের, আপনার কর্মচারী খুঁজতেছেন সৎ ইসলামিক মাইন্ডের। আচ্ছা চাইলে আমার এলাকার এমপি, মন্ত্রী, চেয়ারম্যানটাও যদি সৎ ইসলামিক মাইন্ডের হয়, সমস্যা কোথায়? কথা না, এটা তো চাইলে বৈষম্য হবে। তোমার মেয়ের সময় সৎ, পার্টনার সৎ, সৎ, আর তখন অসৎ। হ্যাঁ, আমরা আন্দোলন করে 24-এ স্বাধীন করলাম কেন? বৈষম্য বিরোধী আন্দোলন, কোনো বৈষম্য থাকবে না। চাইলে তোমার জামাই সৎ, পার্টনার সৎ, কর্মচারী সৎ, শাসকটাও যদি সৎ হয়, সমস্যা কোথায়? কথা বলেন। হ্যাঁ বুঝবেন কিন্তু। আশ্চর্য কথা, বলে কি আমার মেয়েরা বিয়ে দেবো, একটা সৎ ইসলামিক মাইন্ডের ছেলে খুঁজে দেন। কেন তুমি সৎ ইসলামিক মাইন্ডের ছেলে খুঁজো কেন? তোমার দলের লোকের সাথে দাও। হ্যাঁ, তুমি খুব ভালো জানো আমার দলের ওগুলো সব কটা ইসলামিক খোঁজো কেন? তুমি বিয়ে দেওয়ার সময় সৎ ইসলামিক মাইন্ডের খোঁজো কেন? তোমার দলের কর্মীর সাথে দাও। কথা বলো কেন? আমার কথা রাগ করবেন না, আপনি যে দল করতে পারেন, আপনার দলের লোকের সাথে দেন না কেন? ইসলামিক খোঁজেন কেন? সৎ খোঁজেন কেন? আল্লাহওয়ালা খোঁজেন কেন? বিয়ে দেওয়ার সময় সৎ খুঁজবেন, ইসলামিক খুঁজবেন কেন? আপনার দলের লোকের সাথে দেন, আপনি দিবেন না, খুব ভালো জানেন ওদের চরিত্রের কি অবস্থা। হ্যাঁ বাইরে আল্লাহ আ'লাম, আমি কাউকে কটাক্ষ করি না, ক্রিটিসাইজ করি না, আমি শুধু বোঝানোর জন্য বলছি, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আপনারা দেখেছেন করোনা ভাইরাসের সময় এই যে কিছু চেয়ারম্যান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সাবেক জালেম মন্ত্রী শেখ হাসিনা, উনি কিছু ত্রাণ দিল, আর আমাদের দেশের কিছু চেয়ারম্যানরা তেলের বোতলগুলো সব খাটের নিচে সাজায় তুলো। কথা কেন? আমরা মনে করতাম ইনি খুব ভালো প্রধানমন্ত্রী, কিন্তু তদন্ত করে রিপোর্ট করে দেখা গেল 3 লক্ষ কোটি টাকা পাচার করেছে উনি সহ উনার দলীয় নেতা কর্মীরা। কত টাকা? 3 লক্ষ
লক্ষ কোটি টাকা। গুনতে পারেন আপনারা? 100 হাজারে 1 লাখ, 100 লাখে 1 কোটি, এইরকম 3 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে ওই জালেমেরা। হাজার হাজার ছাত্র গুলি করে মেরেছে, হাজার হাজার অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী বড় বড় আলেমদেরকে হত্যা করেছে। আবার আমরা যদি বক্তারা এই ওয়াজ করি, ওয়াজের মঞ্চে যদি একটু এসব বলি, অনেক সুশীল মুনাফেক আছে, অনেক সুশীল মুনাফেক, এটারে সুশীল সমাজ বলা যাবে না, সুশীল মুনাফেক। এটা মানে হুজুররা উঠি খালি বিরোধিতা করে, তোমার জলে কেন কথা কানা। এ ভাই, এই কোরআনে আবুল আহাবের কথা আছে না নাই? এই কোরআনে ফেরাউনের কথা আছে না নাই? এই ফেরাউনে আবু জেহেলের কথা আছে না নাই? আবুল আহাব মারা গেছে কত আগে? 1400 বছর আগে আবুল আহাব মারা গেছে। তাইলে 1400 বছর ধরেই তো আপনারা এই সূরা তেলাওয়াত করছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আপনারা এই সূরা তেলাওয়াত করতেছেন, এই সূরার তাফসীর শুনতেছেন, আবুল আহাবের কাহিনী শুনতেছেন, আবুল আহাব নবীকে কেমনে মারছিল, কেমনে পাথর মারছিল, আবুল আহাবের স্ত্রী আমার রাসূলকে কেমনে কষ্ট দিয়েছিল। 1400 বছর ধরে এই কাহিনী আমাদের বাংলাদেশে চলছে। এবার আসেন, ফেরাউন মারা গেছে তো আরো অনেক আগে, কিন্তু আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক কোরআনের কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন কাদাবি আলি ফিরাউন ও ক্বালা ফিরাউন মুসা ফিরাউন কারুন ফিরাউন। বারবার কেন দিল? এই জাতির মানুষদেরকে শোনাও এই ফিরাউন কেমনে মুসারে জুলুম করছিল, কেমনে মুসারে আটকাইছিল, কেমনে মুসারে মারছিল, কেমনে মুসারে দেশ তাড়া করছিল, আর ফিরাউনের পরিণতি কি হয়েছিল আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। এই জাতির মানুষদেরকে কিয়ামত পর্যন্ত শোনাও ওই জালেমদের কর্মকাণ্ড এবং ওদের পরিণতি, এরা যেন ভুলে না যায়। এ ভাই, আবু জেহেল মারা গেছে 1400 বছর আগে। আবু জেহেলের কর্মকাণ্ড, তার কাহিনীগুলো কেন তুলে দিয়েছে? এই জাতির মানুষদেরকে শোনাও আবু জেহেল আমার নবীকে কেমনে কষ্ট দিয়েছে, আবু জেহেল আমার নবীকে কেমনে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় 3 বছর আটকেছে। এই কাহিনীগুলো কেন আমরা এই জাতির মানুষদেরকে শোনাই? এই জন্য শোনাই, 1400 বছর ধরে এই বাংলাদেশে তাফসীর হচ্ছে, ওয়াজ হচ্ছে, কারণ এই আবু জেহেলের কর্মকাণ্ড, তাদের পরিণতি, তাদের জুলুম এদেশের মানুষ যেন ভুলে না যায়। ও ভাই, চাইলে আবু জেহেলের কাহিনী যদি 1400 বছর ধরে চলতে পারে, আবুল আহাবের কাহিনী যদি 1400 বছর ধরে চলতে পারে, ফেরাউনের কাহিনী যদি হাজার হাজার বছর চলতে পারে, চাইলে এই জালেম সরকার মাত্র 5 মাস গেছে, এই কাহিনীও কিয়ামত পর্যন্ত আপনাদের শোনা লাগবে। আবুল আহাব আবু জেহেল আমার নবীকে শিয়াবে আবি তালিবের জেলখানায় 3 বছর রেখেছিল, আর এই জালেমেরা আমাদের কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? 13 বছর এরা আমাদের কোরআনের পাখিকে বন্দী করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী বড় বড় আলেমগুলোকে হত্যা করেছে। আমাদেরকে স্টেজ থেকে মারতে মারতে রক্তাক্ত করে জেলখানায় বন্দী করেছে। কয়েকটা বার আমাকে আক্রমণ করে জেলখানায় বন্দী করেছে। আমি মাজলুম জনপদের মানুষ। আমার এলাকার বাড়িগুলো ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙেছে। আমার এলাকার ইসলামী আন্দোলনের চেয়ারম্যানকে প্রকাশ্য দিবালোকে গুলি করে, টাস করে গুলি করে চোখের সামনে মেরেছে। কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, এই হুজুরের ফাঁসির রায় যেদিন দিছিল, আমরা 10 থেকে 15,000 তাওহীদি মুসলিম জনতা একটি শান্তিপূর্ণ মিছিল, প্রতিবাদ সমাবেশ নিয়ে শহরের দিকে যাচ্ছিলাম। এই জালেমের দোসরেরা পাখির মতো করে গুলি করে 40 থেকে 60 জন লাশ আমাদের চোখের সামনে ফেলে দিল। আমরাও সেই মিছিলে ছিলাম। আমার পাশের এক ভাইয়ের গুলি লেগে নাড়ি বেরিয়ে গিয়েছে। এক হাত দিয়ে নাড়ি তুলতেছে, আর এক হাত দিয়ে আমারে বলছে, ভাই আমার একটু কালেমা পড়ায় দাও। আমরা কেমনে ভুলবো এ জুলুম? 16টা বছর যে নির্যাতন চালিয়েছে এই জালেমেরা। আমার বাড়ির পাশে সাতক্ষীরায় এক বক্তা ওয়াজ করতে গেছে, নাম এনামুল হাসান বিন নূর। ওয়াজ করছে, আল্লাহ তুমি কোরআনের পাখিকে মুক্ত করে দাও।
এই দোয়া করার অপরাধে স্টেজ থেকে মারতে মারতে জেলখানায় নিয়ে গেছে। জেলখানায় নিয়ে যেয়ে এক গাঁজাখোর ধরে আনছে, এক গাঁজা হেরোইন খাওয়া একজন লোক ধরে নিয়ে আসছে। এসে বলছে তোর ইচ্ছা মতো হুজুরকে লাথি মার। এই গাঁজাখোর হেরোইনখোর বলছে আমি গাঁজা খাই গুনাহগার, কিন্তু আমি হুজুরের গায়ে আঘাত করে আমি নিজেকে গুনাহগার করব না। কিন্তু ওসি দুমদাম পিটাচ্ছে এই গাঁজাখোরকে, তুই যদি হুজুরকে না মারিস তোরে পিটাবো। এখন এই গাঁজাখোর কতক্ষণ মার খাবে? বাধ্য হয়ে নিজে বাঁচার জন্যই হুজুরকে যেমনে পারছে তেমনি লাথি মারছে। আমাদেরকে ধরে ধরে থানায় নিয়ে গাঁজাখোর দিয়ে লাথি মারাইছে। এত জুলুম নির্যাতন 16টা বছর আমাদের উপরে চালিয়েছে। মিজানুর রহমান আজারীকে দেশ থেকে বের করে দিয়েছিল, আল্লামা মামুনুল হককে জেলখানায় বন্দী করেছিল, রফিকুল ইসলাম মাদানী ছোট্ট মাদানীকে উলঙ্গ করে রিমান্ডে নিয়েছিল, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহিকে উল্টা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রিমান্ডে নিয়েছিল। আমাদের কোরআনের পাখিকে 13 বছর বন্দী করে পরিকল্পিতভাবে হত্যা করেছিল। আল্লামা মতিউর রহমান নিজামীকে বিনা অপরাধে ফাঁসির কাছে ঝুলিয়ে মেরেছিল। কাজে এই জুলুম আমরা এত সহজে ভুলতে পারি না। আবু জেহেল যে জুলুম আমার নবীর পরে চালিয়েছে, এর চাইতে বেশি জুলুম 16টা বছর এই জালেমেরাই বাংলার আলেমদের উপরে চালিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু আজ আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মানুষ চিরকাল চিরদিন ভুল পথে ভুল মতে ভুল পথে থাকে না। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ বলছেন কোন জালেম যদি জুলুম করার পরে যদি ভুল বুঝতে পেরে তওবা করে অনুতপ্ত অনুশোচিত হয়ে যদি কোরআনের দিকে আল্লাহর দিকে ফিরে আসে, যদি আপনি 16 বছর ওদের সাথে ছিলেন, কথার কথা ওই জালেমদের সাথে ছিলেন, ওদের মিছিলে ছিলেন, ওদের পক্ষে ছিলেন, ওদেরকে সমর্থন করেছেন, এখনো তলে তলে ওদের সাথে রিলেশন আছে, আল্লাহ বলছেন যদি ওরা ভুল বুঝতে পেরে তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। মানুষ ভুল পথে সারা জীবন থাকে না। ফিরে আসেন, ফিরে আসেন কোরআনের দিকে, আল্লাহর দিকে, ইসলামী আন্দোলনের দিকে। যদি ফিরে আসতে পারেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে, নতুন দিশা দিয়ে দেবে। আর যদি ফিরে না আসেন, এখনো যদি তলে তলে তাদের সাথে সম্পর্ক রাখেন, এখনো যদি তলে তলে ষড়যন্ত্রে লিপ্ত হন, শোনেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার মহব্বত যদি ওদের সাথে এখনো থেকে থাকে, ওই জালেমরা 16 বছর যত খুন করেছে, যত দুর্নীতি করেছে, যত জুলুম করেছে, সমপরিমাণ জুলুম আর খুনের দায়ভার নিয়ে তোমাকে কিয়ামতে তাদের সাথে ওঠা লাগবে। যদি পারেন তওবা করে ফিরে আসেন, ফিরে আসেন। মানুষ চিরকাল ভুল পথে থাকে না। এরা যে জুলুম 16টা বছর চালিয়েছে, এটা এটা বিরল থাকবে এই স্বর্ণালী এই বাংলাদেশের মানুষের কাছে। যে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার এই দেশের মানুষের উপরে চালাইছে, ভাইরা আমার, আজ আশ্চর্য হয়ে যাবেন। আজকে আপনারা তাকায় দেখেন। এই জন্য আপনাদেরকে বলবো কে জাতীয় পার্টি, কে বিএনপি, কে জামাত, কে 4 দল, কে 14 দল আমি জানি না। আজকের ওই জালেমেরা আলেম বিদ্বেষী হওয়ার কারণে, ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে, কোরআন বিদ্বেষী হওয়ার কারণে, ওরা 71-এর চেতনা ধারণ করার কারণে এই জাতির মানুষগুলো তাদেরকে বয়কট করেছে, এ দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আগামীতে আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীর কল্পনাও কখনো করেন না। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের সাথে গাদ্দারি করে ফিরাউন টিকে থাকতে পারে নাই, ইসলামী আন্দোলনের সাথে গাদ্দারি করে আবু জেহেল টিকে থাকতে পারে নাই, ইসলামী আন্দোলনের সাথে গাদ্দারি করে আবুল আহাব টিকে থাকতে পারে নাই। কাজে আগামীতে আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যদি কারোর অবস্থান হয়, আল্লাহর কসম আপনাদের পরিণতি ওই জালেমদের মতো হয়ে যাবে। বাইরে এজন্যই বলি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এ কথা আমরা কেন বলি? এবার আসেন, আল্লাহর আইন ছাড়া সমাজ পরিবর্তন হয়? আমার নবী ছিল, আমার নবী কিন্তু আল্লাহর আইন ছাড়া সমাজ পরিবর্তন করতে পারে নাই।
আপনারা অনেকে হয়তো মনে করেন নামাজ পড়লে, নামাজের দাওয়াত দিলে সমাজ পরিবর্তন হয়ে যাবে, এদেশের মানুষগুলো নামাজি হয়ে গেলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। আরে ভাই, নামাজি হলেই যদি সমাজ পরিবর্তন হয়, তা শামীম ওসমান তো 72 রাকাত করে তাহাজ্জুদ পড়তো, কথা কানা। নামাজ পড়লেই যদি পরিবর্তন হবে, শামীম ওসমান কয় রাকাত করে পড়ছে? এ পরিবর্তন হয়েছিল? আমাদের ম্যাডাম তো কোরআন দিয়ে দিন শুরু করতো, উনিও নামাজ পড়তো, কথা কানা কেন? উনিও পরিবর্তন হয় নাই। এ ভাই, আজকে তাকায় দেখেন আমাদের যে সাতপন্থী তাবলিগ জামাত, আমি কিন্তু কাউকে কটাক্ষ করি না, আল্লাহু আ'লাম, কাউকে ছোট করে দেখি না, অনেকে তাবলিগ জামাতের ভাইরা থাকতে পারেন, কিন্তু আমার কথা হলো, যারা এত বছর ধরে দ্বীনের দাওয়াত দিলেন, নিজেদেরকে দাবি করেন, এরা রাতের অন্ধকারে মানুষগুলো কুপিয়ে হত্যা করলো কেন? এরা তো নামাজি না বেনামাজি? তার নামাজি লোকগুলো কি কুপাকুপি করে নাকি? আল্লাহ তো বলছে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষ হত্যা করা হারাম, এটা কোরআনের আয়াত। চাইলে আপনারা নামাজ পড়লেন, নামাজের দাওয়াত দিলেন, রাতের অন্ধকারে নামাজি কেন এরকম করবে? চাইলে বোঝা গেল শুধু নামাজ দিয়েই সমাজ পরিবর্তন করা সম্ভব। রাগ করবেন না, আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। শুধু নামাজ দিয়ে যদি সমাজ পরিবর্তন হতো, আমাদের ডিসি অফিসে যে মসজিদ আছে, এই ডিসি অফিসের 50% মুসল্লির স্টাফরা নামাজ পড়ে, ওরা ঘুষ খায় কেন? কথা বলে না কেন? আপনি যান ডিসি অফিসে, অফিস চলাকালীন জোহরের আজান দিলে এই অফিসের 50% স্টাফরা সব জামাতে নামাজ পড়ে। ঘুষগুলো খায় কারা? নামাজিরা না বেনামাজিরা? তাহলে নামাজি পড়লেই যদি সমাজ পরিবর্তন হবে, তাহলে ওরা ঘুষ খায় কেন? রাগ করেন না বাবাজি, বোঝার চেষ্টা করেন। এদেশে অনেক নামাজি আছে, 1200 টাকা ইন্টারেস্ট নাই, সুদের ব্যবসা করে। আপনাদের দিকে আছে? অনেক নামাজিরাও সুদের ব্যবসা করে। চাইলে আপনি নামাজি সুদের ব্যবসা করেন কেন? কথা কন না কেন? মাসে কত? মাসে 10,000? লাখে? ওরে বাবাজি, লাখে কত? 10,000 টাকা লাখে। চাইলে চিন্তা করেন, এরা নামাজি না বেনামাজি? এই তো কথা কি। চাইলে বোঝা গেল শুধু নামাজ দিয়েই সমাজ পরিবর্তন হয় না। আল্লাহর কসম বলছি, যদি শুধু নামাজের দাওয়াত দিত, আমার নবীর কখনোই মার খাওয়া লাগতো না, বাড়ি ছাড়া লাগতো না, ঘর ছাড়া লাগতো না, দাঁত ভাঙা লাগতো না, জেলখানায় যাওয়া লাগতো না। যদি নবী শুধু ধর্মকর্ম নিয়ে পড়ে থাকতো, ধর্মকর্ম সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, নামাজ, একবারের জন্য আমার রাসূলকে মাইর খাওয়া লাগতো না, জেলে যাওয়া যাইতো না। নবী মাইর খাইছে কেন? আল্লাহ ছাড়া আইনদাতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, মাবুদ নাই। এই কথাটা সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যার কারণে নবী মার খাইছে। চাইলে শোনেন, আমার নবী 13 বছরে 88টা সূরা দিয়ে মক্কায় চেষ্টা করেছিল সুদ ঘুষ জেনা ব্যভিচার পরিবর্তন করার, পারে নাই। যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় মানুষ জোগাড় করে উহুদ বদর খন্দক লড়াই করে এই সিয়ার দখল করে যখন কোরআনী শাসন কায়েম করলো, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। কথা বল না কেন? চাইলে এখান থেকে বোঝা যায়, কোরআনের আইন ছাড়া আমার নবী সমাজ পরিবর্তন করতে। চাইলে আজকে যারা আশিকে রাসূল দাবি করেন, চাইলে সূরত দিয়ে তো সমাজ পরিবর্তন হয় নাই। আমি আবারও বলছি, সূরত দিয়ে সমাজ পরিবর্তন হয় নাই। সূরত এবং সিরাত, সূরত মানে বাহ্যিক চেহারা, বাহ্যিক টুপি, বাহ্যিক দাড়ি, বাহ্যিক জুব্বা, বাহ্যিক মেসক, এটা সূরত। আর সিরাত হলো নবীর রাস্তা, যেই রাস্তায় চলতে গিয়ে নবী মার খেয়েছে, যেই রাস্তায় চলতে গিয়ে শিয়াবে আবি তালিবের জেলখানায় গেছে, যেই রাস্তায় উহুদ বদর খন্দক লড়াই করে এ চেয়ার পরিবর্তন করে সমাজে কোরআনে আইন শাসন কায়েম করেছে, ওই রাস্তায় যতদিন এদেশের মানুষ এক না হবে, এই সমাজে কোরআনী শাসন কায়েম না হবে, এই সমাজ থেকে সুদ ঘুষ জেনা ব্যভিচার বন্ধ হবে না। শোনেন,
আমার নবীর মতো মানুষ 13 বছরে ওয়াজ করে যদি সমাজ পরিবর্তন করতে না পারে, আরে আমি তো মনোয়ার বাড়ির কাছে, মিজান আজারি তো বাড়ির কাছে, কিয়ামত পর্যন্ত ওয়াজ হবে, হাত এক্সচেঞ্জ হবে, দুর্নীতি বন্ধ হবে না, চাঁদাবাজ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, দর্শন বন্ধ হবে না। যদি এই সমাজ পরিবর্তন করতে চায়, একমাত্র আল্লাহর আইন ছাড়া সমাজ পরিবর্তন হবে না। আমার নবীও পারে নাই। 13 বছরে মক্কার একটা খারাপ কাজ বন্ধ করতে পারিনি আমার নবী। 13 বছরে 40-এ নবুয়াতি পাইছে, 40 থেকে 53 পর্যন্ত 88টা 114টা সূরার মধ্যে 88টাই মক্কায়, 88টা সূরা দিয়ে পারে নাই ওয়াজ করে পরিবর্তন হয় নাই। হয়েছে কি দি, এই আইন যখন কায়েম করেছে সমাজ পরিবর্তন হয়েছে। কাজে আপনাদেরকেও বলি, ওয়াজ করে দাওয়াত দিয়ে সমাজ পরিবর্তন হবে না, লাগবে আল্লাহর আইন, সৎ লোকের শাসন। কথা ক্লিয়ার? ব্যাস, আপনারা এইবার একটু খেয়াল করেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। চাইলে শুনে নেন, এই দুনিয়ার মানুষ যে যেই দল করে সেই দলীয় নীতিমালা কায়েমের চেষ্টা করে। জাতীয় পার্টির নীতিমালা কায়েমের চেষ্টা করে, আওয়ামী লীগের নীতিমালা কায়েমের চেষ্টা করত। যে যেই দল করে সেই দলের মতাদর্শ নীতিমালা কায়েমের চেষ্টা করে। কিন্তু শুনে নেন, যারা প্রকৃত ইমানদার তারা আমার আল্লাহ কোরআনের নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করবে। এরাই হলো আল্লাহর সৈনিক, ইমানদার। শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা শোনো, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করো। তাহলে এতক্ষণ আল্লাহর রাস্তা চিনালাম, আল্লাহর রাস্তায় লড়াই করবেন কেন তাও বুঝালাম। ইমানদার হলে আপনার জন্য আল্লাহর রাস্তায় লড়াই করা ফরজ, তাও বুঝালাম। আল্লাহর রাস্তা কোনটা তাও বুঝালাম। ও দুনিয়ার মানুষ, আর কোরআনী শাসন ছাড়া সমাজ পরিবর্তন হবে না, সেটাও আপনাদেরকে বুঝালাম। এইবার আসেন আপনাদেরকে বুঝায় দেই। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এবার আপনারা বলবেন, হুজুর, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার পথে বাধা দেয় কারা? কোরআনী আইন প্রতিষ্ঠার পথে বাধা দেয় কারা? কোরআনী শাসন প্রতিষ্ঠায় বাধা দেয় কারা? আল্লাহ বলেন, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। এইবার আপনাদেরকে আগে চিনায় দেই, আগে আমি বলে দেই বাধা দিচ্ছে কারা, তাদেরকে চেনানোর আগে এদের পরিণতি কি হবে আগে আপনাদেরকে বুঝায় দেই, আগে ভয়াবহতা বুঝায় দেই। কারোর কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা, দাপটের দ্বারা ইসলামী আন্দোলনের কোরআন প্রতিষ্ঠার যদি কোনো ক্ষতি হয়, তাদের পরিণতি কি হবে আগে এটা আপনাদেরকে বুঝায় দেই। আল্লাহ কোরআন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম, সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা অস্বীকার করেছে, আল্লাহর পথে, কোরআনের পথে, হকের পথে, সত্যের পথে বাধা দিয়েছে, আদাল্লা আমালাহুম, তাদের জীবনের সমস্ত আমল বরবাদ। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, তাসবিহ করেন, যত ইবাদত করেন না কেন, আপনার কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা ইসলাম প্রতিষ্ঠায় যদি কোনো বাধা আসে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি বাধা আসে, আল্লাহ বলেন আদাল্লা আমালাহুম, তার জীবনের সমস্ত আমল বরবাদ। এটা 1 নাম্বার। এবার আসেন 2 নাম্বার, সূরাতুল মুহাম্মদ 34 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা অস্বীকার করেছে, আল্লাহর রাস্তায় বাধা দিয়েছে, সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন, ওই অবস্থায়, নাফরমান অবস্থায় যদি মারা যায়, কুফরি অবস্থায় যদি মারা যায়। আবার ব্যাখ্যা করে দেই, কোরআনের পথে, হকের পথে, সত্যের পথে, কোরআনী শাসন প্রতিষ্ঠার পথে বাধা দিতে এই দুনিয়ার কোন মানুষ যদি মারা যায়, সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন, ওই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ বলেন ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ কখনোই তাদেরকে ক্ষমা করব না। তাইলে আমি পরিণতি কি বুঝালাম? চাইলে আপনার কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা, দাপটের দ্বারা ইসলাম
ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার পথে, কোরআনী শাসন প্রতিষ্ঠার পথে যদি বাধা আসে, আর এই বাধা দিতে দিতে যদি আপনি আল্লাহ না করুক যদি মারা যান, আল্লাহ বলছেন ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আমার কথা বিশ্বাস না হয় নোট করে নেন, সূরা মুহাম্মদ 34 নম্বর আয়াত লিখে নেন। সূরা মুহাম্মদ 34 নম্বর আয়াত, 26 নম্বর পারা, সূরা মুহাম্মদ 34 নম্বর আয়াত। বাড়ি যে কোরআনের সাথে মিলায় নেবেন, অ্যান্ড্রয়েড মোবাইল যারা আছে তারাও মিলায় নেন। চাইলে যারা আল্লাহর পথে কোরআনের পথে বাধা দিতে দিতে মারা যাবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে কখনোই মাফ করব না। আপনারা হয়তো চিন্তা করছেন কি মাফ হবে না, এটা কোনো কথা হইলো? আমি যদি ওই কি বলে সুন্নতি পীর সাহেবের এনে জানাজা পড়াবো, মাফ হবে নাকি? ওরকম সোজা নাকি? বাইতুল মুকাররমের ইমাম এনে জানাজা পড়াবো? আরে বাইতুল মুকাররম তো বাড়ির কাছে, কাবা শরীফের ইমাম এসেও যদি জানাজা পড়ায়, বুঝেন না আপনারা? যদি কাবা শরীফের ইমাম এসেও জানাজা পড়ায়, কাম হবে না। যদি বলেন কেন হুজুর আপনি একটু বুঝায় এখন, আব্দুল্লাহ ইবনে উবাই কি নামাজি না বেনামাজি? সবাই বলেন নামাজি না বেনামাজি? নামাজি। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর সামনে ওয়াজ শুনছে, নবীর সাথে খানা খাইছে, নবীর সাথে সফরে গেছে, নবীর সঙ্গে একই সাথে বসে মাশওয়ারা করছে, সব ঠিক। আবার যখন নবী এবং সাহাবারা দিন বিজয়ের কলাকৌশল নিয়ে কথাবার্তা আলোচনা হতো, এগুলো আবার বাইপাস দিয়ে এই বেঈমানটা বাইপাস দিয়ে কাফেরদের কানে পৌঁছে দিত। এগুলো বাইপাস দিয়ে কাফেরদের কানে পৌঁছে দিত। এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাইকে বলা হয় মুনাফিক। শোনেন দুনিয়ার মানুষ, এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, আমার নবী তার নিজের কাপড় খুলে তার কাফনের কাপড় পরায় দিল। খেয়াল করেন, আমার নবীর গায়ের জামা দিয়ে তারে কাপড় পরায় দিল। আমার নবী নিজে হাতে করে তারে লাশ কবরে নামালো। আমার নবী নিজে হাতে কবরে নামায়া এইবার যখন দোয়া করবে, তখন আল্লাহ বলছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। নবীজি এর জন্য একবার নয় 70 বার যদি দোয়া করো, তাহলে নবী যদি এর কাজ না হয়, বাইতুল মুকাররম তো বাড়ির কাছে, কথা কন না কেন? আর দেখবেন যারা যখন ক্ষমতায় যায়, দলীয় চাটুকারি যাই বাইতুল মুকাররমে বসে, তারই তো কাজ আরো উল্টো হবে। এ কথা কন না? কাজ আরো কি হবে? উল্টা হবে। আশ্চর্য, পৃথিবীর ইতিহাসে সবচাইতে লজ্জাজনক ইতিহাস, পৃথিবীর ইতিহাসে এমন লজ্জাজনক ইতিহাস কোথাও নেই। আফগানিস্তানে তাকান, আশরাফ আল গনি 20 বছরের স্বৈরা শাসক, আমেরিকার কাঠের পুতুল আশরাফ আল গনি 20 বছর স্বৈরা শাসন চালানোর পরে আফগানিস্তানের তালেবানদের গণ অভ্যুত্থানের মুখে পড়ে এই জালেমটা পালিয়েছিল, কিন্তু কোন মসজিদের ইমাম কিন্তু পালায়নি। সিরিয়ার দিকে তাকান, বাশার আল আসাদ 24 বছর স্বৈরা শাসন চালানোর পরে এই জালেমটাও পালাইছে, কিন্তু সিরিয়ার কোন মসজিদের ইমাম পালায়নি। কিন্তু আমাদের দেশের 16 বছরের স্বৈরা শাসক যখন পলাইছে, বাইতুল মুকাররমে জানানো কথা বুঝেন আপনারা? এটা পৃথিবীর ইতিহাসে বিরল। এটা কোটা পৃথিবীতে কোনো নজির নেই। সিরিয়াতে নাই, আফগানিস্তানে নাই, কোন দেশে এমন হয়নি। কিন্তু আমার দেশে বাইতুল মুকাররমের ইমাম কত বড় জালেম হলে সেও পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন না কেন? সেও পালাতে বাধ্য হয়েছে। এই জন্য আপনাদেরকে বলি, আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না। এই জালেমেরা মিলেই কিন্তু জননী উপাধি দিছিল, মনে আছে আপনাদের? এই জালেমেরা মিলেই কিন্তু জননী উপাধি দিয়েছিল। আমার প্রশ্ন তাদের কাছে, জননীরে যারা বানালেন, এই মা জননী আপনাদের বাচ্চাগুলো ফেলে চলে গেল কেন? মা কি কখনো বাচ্চা ছেড়ে যায় নাকি? আহা, জননী কেন চলে গেল? নাউযুবিল্লাহি মিন যালিক।
হক্কানি আলেমের দিকে তাকান, জুনায়েদ বাবুনগরী মাথা নত করে নাই, আল্লামা মামুনুল হক মাথা নত করে নাই, মুফতি হারুন ইজহার মাথা নত করে নাই, মামুনুল হক ওই কি মাহমুদুল হাসান গুনবী মাথা নত করে নাই। এরা কিন্তু জালেমদের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু যারা জালেম ছিল তারাই পালিয়ে গেছে। কথা কন ঠিক না বেঠিক? বার আমার চাইলে লক্ষ্য করুন, যে কথা আপনাদেরকে বুঝাচ্ছিলাম আমার ভাইরা, চাইলে আপনাদেরকে বুঝতে হবে, আল্লাহ পাক বলছেন তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এখন কোরআন প্রতিষ্ঠার পথে আমাদের সাথে লড়াই করে কারা? একটা একটা করে খেয়াল করেন। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। সূরাতুল বাকারা আল্লাহ বলেন, ইহুদি খ্রিস্টান বেজাতি বেধর্মীয় যারা, এরাই তোমাদের বিরুদ্ধে বিরোধিতা করে, ওরা তোমাদের প্রতি সন্তুষ্ট হতে পারে না। প্রশ্ন করবেন কেন পারে না? শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআন বলেন মুসলিম জাতি, মুসলিম গোষ্ঠী, কোন মুসলিম দেশ যখন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের অনুকরণ ছেড়ে দেয়, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ওদের কওমকে ওদের অনুকরণ যখন ছেড়ে দেয়, ওদের ইত্তিবা যখন ছেড়ে দেয়, তখন ইহুদি খ্রিস্টান বেজাতি বেধর্মীরা তখন বিরোধিতা করা শুরু করে। চাইলে শুনে নেন, এক নাম্বার, কোন দেশে কোরআনী শাসন প্রতিষ্ঠার পথে সর্বপ্রথম বাধা দেয় যারা, ইহুদি খ্রিস্টান বেজাতি বেধর্মী হিন্দু বৌদ্ধ যারা। এবার বলবেন কেন? এক নাম্বার কারণ, এই জাতি যতক্ষণ তাদের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, সভ্যতা সব কিছুতে যখন অনুসরণ করে তখন তারা বিরোধিতা করে না। যখন কোন জাতি তাদের ইত্তেবা অনুকরণ ছেড়ে দেয় তখনই তারা বিরোধিতা করা শুরু করে। এবার আসেন একটা একটা করে মিলাইয়া দেই। ও দুনিয়ার মানুষ, যদি ইরাকের সাদ্দামের দিকে তাকান, ইরাক যখন আমেরিকার ইত্তেবা ছেড়ে দিল, আমেরিকার অনুকরণ ছেড়ে দিল, আমেরিকার অনুকরণ যখন ইরাক ছেড়ে দিল, সভ্যতার সংস্কৃতিতে যখন ইরাক আমেরিকাকে যখন আর ঠাকুর গুরু মানল না, বস মানল না, এইবার বুশ তখন চিন্তা করলো ইরাককে তছনছ করে দেওয়ার দরকার। কিন্তু ইরাককে তো এমনি এমনি মারা যাবে না, নিঃসন্দেহে একটা কলঙ্ক দিয়ে মারতে হবে। কি কলঙ্ক দেওয়া যায়? কলঙ্কটা হলো ইরাকে পারমাণবিক বোমার কারখানা আছে। ও দুনিয়ার মানুষ, ইরাকে পারমাণবিক বোমার কারখানা ছিল না। সাদ্দাম বলেছিল, ওই সত্তার কসম, আমার ইরাকে পারমাণবিক বোমা নাই, আমার ইরাকে পারমাণবিক অস্ত্র নাই। ইরাকের সাদ্দাম একথা বলার পরেও কিন্তু বুশ শোনে নাই। এবার বুশ যখন লাফালাফি করে মারবে মারবে মারবে, তখন জাতিসংঘের একটা তদন্ত টিম ইরাকে আসলো। জাতিসংঘের একটি তদন্ত টিম এসে ইরাক তছনছ করে তদন্ত করে রিপোর্ট করে নিয়ে গেল। রিপোর্ট নিয়ে যে বলে, ও বুশ, আসলে আমরা জাতিসংঘের পক্ষ থেকে তদন্ত করেছি, ইরাকে কোনো পারমাণবিক বোমার কারখানা নাই। কিন্তু বুশ শোনে নাই, কারণ অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি, সভ্যতায় এই ইরাক আর আমেরিকাকে অনুকরণ করে না। এই জন্যই পারমাণবিক বোমার অজুহাত দিয়ে এই বুশ ইরাককে তছনছ করে বোমা মেরে শেষ করে দিল। শেষ করে দেওয়ার পরে এইবার সাদ্দামকে গ্রেপ্তার করে মুসলমানদের ঈদের দিন সাদ্দামকে হত্যা করে দিল। মুসলমানদের ঈদের দিন একজন সিংহ পুরুষ সাদ্দামকে ঈদের দিন তারা মেরে দিল। আরে কত দেশকে তারা জ্বালিয়েছে! আফগানিস্তানে 20টা বছর তারা জালেমদা কি জুলুম নির্যাতনের স্টিম রুলার চালাইছে। সিরিয়ায় 24টা বছর এই জালেমেরা জুলুম চালাইছে। কত দেশ তছনছ করে দিয়েছে। পাকিস্তানকে এখনো পর্যন্ত মাথা সোজা হইতে দেয় না ওই জালেমেরা। ভাইরে, আজকে আল্লাহর কি লীলা দেখেন, এমন দাবানল তাদের দেশে জ্বলতেছে, এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে নাই। এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে নাই। 200 বিলিয়নের বেশি ক্ষতি হবে তারা ধারণা করছে। 200 বিলিয়নের বেশি ক্ষতি হবে তাদের দেশে, যে দাবানলে ক্ষয়ক্ষতি পুড়ে গিয়েছে আগুনে। আহারে, গোটা পৃথিবীর মুসলিম দেশগুলো তোমরা এইভাবে জ্বালাইছো, পুড়াইছো। এখনো পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনের উপরে যেইভাবে মারতেছে,
আরে আমরা তো দোয়া করছি, আল্লাহ ফিলিস্তিনের এই ইসরায়েলের উপরে এইরকম একটা দাবানল তুমি দিয়া দাও। কথা বলেন ঠিক না ঠিক? ও আল্লাহ, এই জালেমরা যেভাবে মুসলিমদের উপরে নির্যাতন চালাচ্ছে, তুমি ইসরায়েলের উপরে এইরকম একটা দাবানল দিয়ে দাও। এই জালেমদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দাও। ভাইরা আমার, লক্ষ্য করেন, জানি মুসলমানদের ঈদের দিন সাদ্দামকে তারা হত্যা করলো। এইবার আসেন আমাদের বাংলাদেশ নিয়ে একটু কথা বলি। এই বাংলাদেশে 16টা বছর কিন্তু আমাদের বিরোধিতা ইন্ডিয়ান মামুরা করে নাই। করছে 16 বছরে আমাদের বিরোধিতা করে নাই। এখন করছে কেন? এখন আপনারা প্রশ্ন করবেন, খালাম্মা নাই তাই? কথা না না, এটা কোনো যুক্তি না। আজ আছে কাল নাই, এটা চেঞ্জ হবে এক্সচেঞ্জ হবে, এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু কেন মামুরা বিরোধিতা করে তার কারণ ওই যে আমি কোরআন বলেছি, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ পাক বলেন, আমি ওই জাতির পরে তারা সন্তুষ্ট হয় না যখন তাদেরকে ইত্তেবা করে না, অনুসরণ করে না, অনুকরণ করে না, তখন তারা বিরোধিতা করে। এখন আসেন, মামুরা আমাদের বিরোধিতা করার এক নাম্বার কারণ শিক্ষানীতিতে আমরা এখন আর মামুদের ইত্তেবা করি না। আগে করতাম। আগে আপনারা তো খবর রাখেন না, কক্সবাজারের মানুষ ওলিয়া মানুষ, ইল্লিল্লাহ জিকির আজগার নামাজ নিয়ে পড়ে থাকেন, কিন্তু দিন দুনিয়ার খবর একটু রাখতে হয়। শোনেন, কক্সবাজারের মানুষ 24-এর প্রথমে 35,000 কোটি টাকা দিয়ে বই ছাপাইছিল মামুদের দেশ থেকে। কয় কোটি? 35,000 কোটি টাকা দিয়ে বই ছাপিয়েছিল মামুদের দেশ থেকে। এখন আপনারা বলবেন, বই যে ছাপালো তাতে লস কি? হ্যাঁ, 35,000 কোটি টাকা দিয়ে বই ছাপাইছে, তাতে কোনো লস আপনারা টের পান নাই। কিন্তু আমরা যখন পাঠ্যপুস্তক খুলেছি, আমরা পাঠ্যপুস্তকে দেখেছি যে সমকামিতার কাহিনী, ঢোল তবলা, নৃত্য গান, মাদ্রাসার বইতে প্রতিমার ছবি, সমকামিতার কাহিনী, এগুলো আমাদের পাঠ্যপুস্তকে মুসলিম দেশে আসবে কেন? আমাদের দেশে তো সমকামিতা চলে না, এগুলো তো আমরা পছন্দ করি না, এগুলো তো মামুদের কালচার, মামুদের কাজ, এগুলো আসলে কি করে? হ্যাঁ, তদন্ত করে রিপোর্ট করে দেখা গেল যে মামুদের দেশ থেকেই বইগুলো ছাপানো হয়েছে। মামুরা মামুদের মনের তুলি দিয়ে তাদের সভ্যতার সংস্কৃতি আমাদের শিক্ষানীতিতে ঢুকিয়ে দিয়েছে। এই কথা বল না কেন? তাদের সভ্যতা সংস্কৃতি আমাদের বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। 35,000 কোটি টাকা দিয়ে বই ছাপিয়েছে এক, আর 2 নাম্বার তাদের সভ্যতা সংস্কৃতি ঢুকায় দিয়েছে। এ ভাই, যদি এই 35,000 কোটি বাংলাদেশে ছাপাইতো, এত টাকা লাগতো? ওই ট্রেন স্টেশনের মতো মেট্রো রেল যখন আগুন লাগলো, ম্যাডাম জি 350 কোটি, অথচ 50 কোটিতে চালু হয়ে গেছে। এ কথা না? কয় কোটিতে চালু হয়েছে? 50 কোটিতে চালু হয়েছে। কিন্তু ম্যাডাম কি কইছিল? 350 কোটি, 300 কোটি মামুর বাড়ি। কথা তাইলে খেয়াল করেন, আজকে 35,000 কোটি টাকা আমাদের লাগতো না যদি আমার দেশের প্রিন্টিং প্রেস থেকে ছাপানো হতো বইগুলো, যদি প্রেস থেকে ছাপানো হতো, এদেশের মানুষ আর্থিক স্বাবলম্বী হতো, আমাদের দেশের প্রেসগুলো একটু ধনী হতো, লাভবান হতো। ও ভাই, তাইলে 1 নাম্বার গেল। 2 নাম্বার, তাদের সভ্যতা সংস্কৃতি এই পাঠ্যপুস্তকে থাকতো না। আচ্ছা, বাদ দিলাম। এইবার আসেন, তাইলে এইবার যখন 5ই আগস্টের পরে দেশ নতুন করে স্বাধীন হলো, এইবার আমাদের নতুন উপদেষ্টা যারা আসলো, এই পাঠ্যপুস্তক 25 সেশনের 1 থেকে 10 পর্যন্ত পাঠ্যপুস্তক এখন কিন্তু মামুদের দেশ থেকে আর আসে নাই। এরা আমাদের দেশেই বানাইছে, আমাদের দেশেই ছাপাইছে। এই জন্য মামুদের জলে। একটু আসতে বলেন, আরো জোরে। চাইলে 35,000 কোটি লস, আবার ওদের সভ্যতার সংস্কৃতিও ঢুকাইতে পারে নাই, এই জন্য জলে। তাহলে 1 নাম্বার গেল। শিক্ষানীতিতে এখন আর মামুদের ইত্তেবা। 2, অর্থনীতিতে মামুদের এখন ইত্তেবা খুব একটা নেই।
খেয়াল করেন, আগে পেঁয়াজ আসতো কোত্থেকে? মামুদের দেশ থেকে। আলু আসতো কোত্থেকে? মামুদের দেশ থেকে। রসুন, আদা, জিরে, চিনি কোথার থেকে? মামুদের দেশ থেকে। কিন্তু মামুদের সাথে একটু সম্পর্ক খারাপ হওয়ায় এখন চীন পেঁয়াজ দিচ্ছে, রাশিয়া পেঁয়াজ দিচ্ছে, তুরস্ক পেঁয়াজ দিচ্ছে, পাকিস্তান চিনি দিচ্ছে। এই জন্যে মামুদের কথা কন, চাইলে এখন মামুদের পেঁয়াজ আর কেউ খাচ্ছে না। 2.5 টাকা, 2 টাকা, 3 টাকা কেজি অলরেডি। ওই যে ময়ূখ রঞ্জন, ওই যে পাঠা বোঝেন, পাঠা বুঝেন, ওই যে পাঠা বাংলাদেশে থাকবে না, থাকবে না বাংলাদেশ। কথা চিনেননি? ময়ূখ রঞ্জন পাঠা অলরেডি এই পশ্চিমবঙ্গের কৃষকেরা এই পাঠার বাড়িতে আগুন জ্বালাইছে যে তোদের কারণে আজকের আমাদের পেঁয়াজ উৎপাদন খরচ হয় না, যদি বাংলাদেশে যাইতো যাই 20 টাকা বিক্রি হইতো। যাই হোক, এই জন্য ওদের পেঁয়াজ ওরাই খাচ্ছে আর আশেপাশে জলে। কথা কন না কেন? চাইলে বাণিজ্যিক ভাবে চিনি আসছে না, আলু আসছে না, পেঁয়াজ আসছে না, এই জন্য ওদের বাদ দিলাম। এইবার আছেন একটু নিউ মার্কেটের কাপড় চোপড়ে যায়। ওই কলকাতার নিউ মার্কেটের কাপড় চোপড় কারা কিনতো? আমরাই কিনতাম। কসমেটিক্স কারা কিনতো? আমরাই কিনতাম। বাণিজ্যিক ভাবে এখন আর আমাদের দেশের মার্কেটিং গুলো ওই দেশ থেকে হচ্ছে না, এই জন্যে জলে। আচ্ছা, এরাও বাদ দিলাম। এইবার আসেন একটু হসপিটালে যাই। হসপিটালগুলোতে আমার দেশের রুগীগুলোই ট্রিটমেন্ট নিত, কিন্তু এখন আর রুগীগুলো যাচ্ছে না। এখন 30%, 40% ডিসকাউন্ট। ডাক্তারদেরও রুগী নেই, ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নেই, আবাসিকেও এখন লোক নেই। এই জন্য এইবার আসেন আমাদের ইউনুস কাকুর দিকে একটু যাই। ইউনুস কাকু কি কাকু, অরিজিনাল একটা জেনুইন কাকু, যারে যেই জায়গায় দিলে মানায়। আল্লাহ একেবারে খাপের খাপ, দেলদারের বাপ। কথা কন না? ইউনুস কাকুর একেবারে সময় মতো সেট আপ করে দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। ইউনুস কাকু 27টা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে ডেকেছে। হ্যালো ভাতিজা, 27টা দেশের ভাতিজা তোমরা আসো। 27টা দেশের ভাতিজা এসে বলছে কাকু কি করা লাগবে কন। 27টা দেশের রাষ্ট্রদূতকে কাকু বলছে শোনো, এই 27টা দেশের ভিসা করার জন্য মাসের পর মাস আমাদের দিল্লি শুয়ে বসে থাকা লাগে, দিল্লির থেকে 27 দেশের ভিসা আনা লাগে। এখন থেকে আমরা দিল্লির থেকে ভিসা নেব না, বাংলাদেশ থেকে ভিসা নেওয়া লাগবে। কি করবা তাই করো। কাকুরা সেলফি তুলে বলছে কাকু আপনি কোনো টেনশন করবে না, এখন থেকে বাংলাদেশ থেকে ভিসা হবে। এই জন্য কথা কন না কেন? এই 27টা দেশের ভিসা কিন্তু আগে দিল্লির থেকে নেওয়া লাগতো, এখন আর দিল্লি যাওয়া লাগবে না, বাংলাদেশ থেকেই হবে। এইবার আসেন রাজনীতির দিকে যাই। রাজনীতিতে 16 বছর ওই মামুদের কাঠের পুতুল ক্ষমতায় বসা ছিল। রাতকে দিন, দিনকে রাত, যা বলতো তাই। বিশ্বাস করেন কক্সবাজারের মানুষ, আপনারা তো ওলিয়া উলিয়া দিন দুনিয়ার খবর একটু কম রাখেন। শোনেন, আল্লাহর কসম, আল্লাহ কুদরতি নজরে এই দেশের চট্টগ্রাম আর ফেনীকে হেফাজত করেছে। কোন কায়দায় যদি আর 5 বছর যাইতে পারত, এই চট্টগ্রাম আর ফেনী মামুদের দিয়ে দিত। আল্লাহ বাঁচাইছে, এই জন্য জলে। এই জন্য আমিও একটা গান বলি, একটু বলবো। বাংলাদেশের মানুষগুলো সুখে আছে বলে, বাংলাদেশের মানুষগুলো ভালো আছে বলে, তোদের কেন জলে রে মামু, তোদের কেন জলে। কথা বলেন, তোদের কেন জলে রে মামু। শয়তানে কি জালে আগুন, শয়তানে কি জালে আগুন, তোদেরই বগলে, তোদের কেন জলে রে মামু। কথা বলেন ঠিক না বেঠে? আমরা চাই না কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক খারাপ হোক। আমরা চাই গোটা পৃথিবীর সব দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হোক। তবে ইনশাআল্লাহ প্রভু কিতদাসের সম্পর্ক এতদিন যেটা ছিল এইটা আর হবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? বন্ধুত্ব সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক যতটুকু প্রয়োজন তোমাদের সাথে আমরা সম্পর্ক রাখতে রাজি। তোমরা নাও, তোমরা ইলিশ মাছ নাও আমরা দিব, তোমরা পেঁয়াজ দাও আমরা নিব। টাকা দিয়ে লেনদেন হবে, প্রভু কিতদাসের সম্পর্ক আর হবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? পায়রা আমার।
চাইলে 1 নাম্বার আমি ধরিয়ে দিলাম, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টান বিজাতি বিধর্মীয়রা বিরোধিতা করে তখন সভ্যতা, সংস্কৃতি, শিক্ষানীতি, অর্থনীতি, রাজনীতি সবকিছুতে তাদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ ছেড়ে দিবেন যখন। চাইলে মামুদের বিরোধিতা করার কারণ অর্থনীতিতে মামুদের ইত্তেবা নাই, রাজনীতিতে মামুদের ইত্তেবা নাই, শিক্ষানীতিতে মামুদের ইত্তেবা নাই। কথা ঠিক না? ব্যাস, এইবার বাদ দিলাম। তাইলে 1 নাম্বার আল্লাহর পথে, কোরআনের পথে বাধা দেয় কারা, আমি ধরিয়ে দিলাম। এইবার আসেন 2। দুনিয়ার মানুষ শোনেন, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। আল্লাহর কোরআন প্রতিষ্ঠার পথে যারা বাধা দেয়, কোরআনী আইন প্রতিষ্ঠার পথে যারা বাধা দেয়। চাইলে 1 নাম্বার আমি খুঁজে দিলাম, আপনারা কারা বাধা দেয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইবার আসেন 2 নাম্বার বাধা দেয় কারা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে, হক প্রতিষ্ঠার পথে, সত্য প্রতিষ্ঠার পথে এই দেশে বাধা দেয় তারা আমাদের মতো কিছু কিছু নামদারি, লেবাসদারি, টুপিধারী মুসলমান মুনাফিক যারা। বলবেন হুজুর এটা বুঝায়, এখন একটু আসেন একটু বুঝায় দেই। আচ্ছা ভাই, 90% মুসলমানের দেশ, কয় ভাগ? কয় ভাগ? 90% মুসলমানের দেশ। কোরআনী শাসন কায়েম হতে মাত্র 51% লাগে। কত লাগে? মাত্র 51% যদি একদিকে যায় তো তাদেরই কায়েম হয়ে যায়। 90% এরা কারা, কোথা থেকে এলো? কথা বুঝেন না আপনারা? এরা কারা? এই 90% মুসলমান কারা? আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই, খেয়াল করেন, একটু বুঝবেন আপনারা। রিক্সা যারা চালায় এরা বছরে খাসির গোশত খায় কয়বার? একবার। কবে? ঈদ, কুরবানি। এই যে এই তো খাঁটি লোক। খেয়াল করেন, খাসির গোশের কেজি কত আপনাদের দিকে? 1200। খেয়াল করেন, 1200 টাকা খাসির গোশের কেজি। এটা সহজে কোনো রিক্সাওয়ালার ভাগ্যে দিন আনা দিন খাওয়া 500-600 টাকা ইনকাম, এই দিয়ে বাজার ঘাট করবে আর খাসি কিনবে কি? এটা দিয়ে হয় না। এখন এক চাচা রিক্সায় বিদেশি ফরেনার উঠছে, ওঠার কারণে এখন এই চাচার এই দিন একটু বোনাস টোনাস ইনকাম ভালো হয়েছে। রামু বাজার থেকে 1 কেজি খাসির গোশত কিনে বাড়ি আনছে, আইনে বৌমার হাতে দিছে, বৌমা এই খাসির গোশতটা সুন্দর করে ভুনা করো আর আমাকে একটু গামছাটা দাও, আমি টুক করে ডুব দিয়ে আসি। বুঝেন? কিন্তু এখন বৌমার হাতে খাসির গোশত দিছে, এখন শ্বশুরও নিয়ে আসে না, ছেলেও নিয়ে আসে না, বৌমারও খাওয়া হয় না। এখন খাসির গোশত যখন দিছে, এখন বৌমা রান্না করতে 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 এক পর্যায়ে ঝোল টেস্ট করে না? আপনাদের দিকেও করে? হ্যাঁ, এই যে আজকে খাইলাম যে এই বাড়িতে, মাশাআল্লাহ খাদ্য খাবারগুলো আলহামদুলিল্লাহ সুস্বাদুকর, মাশাআল্লাহ। দোয়া করি ওই মা ওই বোনকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো বাড়িতে খেতে যেতেন, কোনো বাড়িতে দাওয়াত খেতে যেতেন, তো 3টা দোয়া করতেন। 1 নাম্বার মহান মালিকের কৃতজ্ঞতা স্বীকার করতেন। 2 নাম্বার যেই লোকটা দাওয়াত দিয়েছে তার জন্য দোয়া করতেন। আর 3 নাম্বার যেই বোন বা যেই মা রান্না করে খাওয়াইছে এর জন্য মন খুলে দোয়া করতেন। কারণ পুরুষের কাম তো এনে দিয়ে শেষ, কিন্তু বাচ্চা কাচ্চা সহ চুলাই লাকড়ি দিয়ে এই ধোয়ায় ধোয়ায় রান্না করে প্রেজেন্ট করা, এটা সবচাইতে কষ্টদায়ক। কথা কন না কেন? এজন্য খলিফা ওমর আল্লাহর শুকরিয়া আদায় করতেন, বাড়িওয়ালার জন্য দোয়া করতেন, এবং যিনি রান্না করেছেন ওই মা অথবা বোনের জন্য দোয়া করতেন। আপনারা যখন কোনো বাড়িতে খেতে যাবেন এটা মনে রাখবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। এখন আসেন, এখন ওই লাস্ট টাইমে একটু ঝোল টেস্ট করে, টেস্ট করে বৌমা দেখে এই রে টেস্ট, সেই স্বাদ, চর্বি আলা গোশ। এখন শ্বশুরও নিয়ে আসে না, বৌমারও খাওয়া হয় না। এখন বৌমা চিন্তা করছে ঝোল খেয়ে হয় না, একটা গোশ তুলে খায়, একটা গোশ তুলে খেয়ে দেখে আরো টেস্ট। এক কানে হয় না, ও আর এক কান খাইছে, আরো টেস্ট না, দুকুনে হয় না, এইবার এক কান আর এক কান খাইছে, আরো টেস্ট।
1 কেজি গোশ কয় পিস হয়? 12-14 পিস। এখন এই বৌমা টেস্ট করতে করতে সে 14 পিস সব খেয়ে গেছে, সব শেষ। এখন শ্বশুর অন্যদিন গোসল করতে গেলে একটু দেরি করে আসে, কিন্তু আজকে যে বাড়ি গোশ, আজকে আর দেরি করিনি, টুক করে চলে আসছে। এসে বলছে বৌমা ভাত দাও। এইবার বৌমা ভাত দেয়, ডাল দেয়, মাছ দেয়, সবজি দেয়, আলু দেয়, পটল দেয়, বেগুন দেয়, সব দেয়, কিন্তু গোশ দেয় না। শ্বশুর বলতেছে বৌমা তুমি তো এত যত্ন কোনোদিন করো না, এত আপ্যায়ন করছো, আমার তো পেট ভরে যাবে, সে গোশ কই? তখন বৌমা শাড়ির আসলটা মুখের পর নিয়ে বলছে আব্বা আর বলবেন না। বলছে কেন, কি হয়েছে? বলছে আব্বা আমি রান্না করি, টিউবওয়েলে পানি আনতে গেছিলাম আপনারে ভাত দিব বলে, কিন্তু এসে দেখি আমাদের বাড়ির পোষা বিড়ালটা, আমাদের বাড়ি একটা পোষা বিড়াল আছে, ওই বিড়ালটা সে 1 কেজি গোশ সব খেয়ে গিয়েছে। এখন যেটা আছে বিড়ালের ঝোটা ঝোল, এটা কি আপনার দেয়া যায়? এখন শ্বশুর যেহেতু রিক্সা চালায়, লোক চড়ায় খায়, নিজের একটা বিবেক বুদ্ধি একটা অভিজ্ঞতা তো আছে। শ্বশুর চিন্তা করছে মাটির ঢাকনা উঁচু করে গরম গোশ, একটা বিড়েল 1 কেজি গোশ কি করে খাইয়ে গেল। এখন শ্বশুর এটা মনে মিলাইতে পারে না, মাটির ঢাকনা উঁচু করে 1 কেজি গোশ একটা বিড়াল কেমনে খাইলো, এটা তো মিলাইতে পারে না। এখন এই চিন্তা করতে 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 হঠাৎ করে যে বিড়ালের দোষ দিছে, ওই কালা বিড়ালটাই ঘরে ঢুকছে। যেই বিড়ালের দোষ দিছে, বাড়ির পোষা বিড়াল তো একটাই, ওই বিড়ালটাই ঘরে ঢুকছে। এখন শ্বশুর তো চালাক কম না, দরজাও আটকায় দিছে, জানালাও আটকায় দিছে, তাড়ায় তাড়ায় সে বিড়াল ধরে ফেলছে। বিড়াল নে ধরে সামনের পায়ে দড়ি, পিছনের পায়ে দড়ি, এইবার দাড়ি পাল্লা হাজির করছে। খেয়াল করেন কি হাজির করছে, দাড়ি পাল্লা হাজির করছে। এইবার দাড়ির পাল্লায় এইবার দাড়ি পাল্লা হাজির করে এক সাইডে চাপাইছে 1 কেজি, আর এক সাইডে চাপাইছে সেই বিড়াল। কথা বুঝেন না আপনারা? এক সাইডে চাপাইছে কি, আর এক সাইডে চাপাইছে বিড়াল। এখন ওজন দিয়ে দেখে টোটাল 1 কেজি। টোটাল কত না? টোটাল। এখন শ্বশুর বলতেছে বৌমা তুমি যে বললে বিড়ালটাই 1 কেজি গোশ খেয়ে গেছে, তা আমি বুঝলাম এটা সেই বিড়াল, তাইলে গোশ কই? আর এটাই যদি গোশ হবে তাহলে বিড়াল কই? কথা বুঝেন না আপনারা? কথা কি বুঝেন? এটাই যদি বিড়াল হবে তা গোশ কই, আর এটাই যদি গোশ হবে। তো আমার প্রশ্ন হলো একটাই, এটাই যদি 90% মুসলমানের দেশ হবে তাহলে ইসলাম কই? কথা বলেন। আর এটাই যদি দ্বিতীয় বৃহত্তম ইসলামী দেশ হবে তাহলে সেই 90% মুসলমান কই? ম্যাক্সিমাম মুনাফিক। আল্লাহর কসম কেটে বলছি, আমার কথা রাগ করবেন না, যদি এটাই বিড়াল হবে গোশ কই, আর এটাই যদি গোশ হবে বিড়াল কই? এটাই যদি 90% মুসলমানের দেশ হবে, এটা তো ইসলামী রাষ্ট্র হওয়ার কথা। কোথায় ইসলাম? কোথায় ইসলাম? আর এটাই যদি দ্বিতীয় ইসলামী রাষ্ট্র হবে, কই সে মুসলমান দেখান? আমার কথা রাগ করেন না, আমি যদিও হেলাই ফেলাই হাসির ছলকে বোঝায়, কিন্তু কথাগুলো বেরেন দিয়ে খাটান। আজকে যদি 90% মুসলমানের দেশ হতো, এই দেশের হাজার হাজার আলেমদেরকে ওরা হত্যা করতে পারত না। এরা যদি 90% খাঁটি মুসলমান হতো, হাজার হাজার ছাত্রগুলো পাখির মতো গুলি করে মারতে পারত না। এরাই যদি প্রকৃত 90% মুসলমান হতো, আমার দেশের কোরআনের পাখিগুলো গুলি করে বা পরিকল্পিতভাবে মারতে পারত না। আমি মাঝে মাঝে বলি, এই মুসলমান মুনাফিকের কারণে সবচাইতে ইসলামের বেশি ক্ষতি হয়েছে। আপনারা রাগ করবেন না আমার কথায়, মিলায়া নেন, আমি আপনাদের মিলায়া দিচ্ছি, একটু খালি মিলান। আমার দেশের এমনও মুসলমান আছে সকালবেলায় ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون
সকালবেলায়, সন্ধ্যাবেলায়। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا। এটা সন্ধ্যাবেলায়। এবার আসেন ঈশার পরে। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। খেয়াল করেন, সকালে কোরআন, সন্ধ্যায় কোরআন, রাতে কোরআন। যে লোকটা এত সুমা খাইলো, এত তিলাওয়াত করলো, অথচ আপনি খোঁজ নিয়ে দেখেন এই লোকটাই বাংলাদেশে কোরআনী শাসন প্রতিষ্ঠা হোক চায় না। কথা কন না কেন? এই কথা বলেন। ও কিন্তু সকালে কোরআন পড়ছে, সন্ধ্যায় পড়ছে, রাতেও পড়ছে, কিন্তু এই কোরআন দিয়ে সমাজটা, রাষ্ট্রটা পরিচালনা। ও যুগ জামানা খারাপ, যেমনি পানি পড়ে তেমনি ছাতা ধরো, জেলখানা, জেল, জুলুম, ফেতনা, এগুলো সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি সকালবেলায় কোরআন পড়লেন, সন্ধ্যাবেলায় কোরআন পড়লেন, রাতেও কোরআন পড়লেন, অথচ এই কোরআনী সমাজ প্রতিষ্ঠা হোক এটা আপনি চান না। আপনি কিসের মুসলমান? কিসের মুসলমান আপনি? লজ্জা করা উচিত। আশ্চর্য হয়ে যাবেন, এরা আনুষ্ঠানিক ইসলাম পছন্দ করে, প্রাতিষ্ঠানিক ইসলাম পছন্দ করে না। আনুষ্ঠানিকতার, নামাজের একটা আনুষ্ঠানিকতা আছে, ওযু লাগে, নামাজ লাগে, একটা আনুষ্ঠানিকতা, তাকবীর, আযান একটা আনুষ্ঠানিকতা, রোজা আনুষ্ঠানিকতা, হজ আনুষ্ঠানিকতা। এগুলো এদের ব্যাপারে কোনো অ্যালার্জি নেই, কিন্তু প্রতিষ্ঠা করতে গেলে রক্ত দেওয়া লাগে, প্রতিষ্ঠা করতে গেলে জেল খাটা লাগে, প্রতিষ্ঠা করতে গেলে মার খাওয়া লাগে, প্রতিষ্ঠা করতে গেলে হিজরত করা লাগে, প্রতিষ্ঠা করতে গেলে তোমাকে অঙ্গ প্রত্যঙ্গ হারানো লাগে, প্রতিষ্ঠা করতে গেলে তোমাকে জীবন দিয়ে শহীদ হওয়া লাগে। এই কপাল পোড়া মুনাফিকেরা, এরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, ওরা জীবন দেবে না, জেল খাটবে না, রক্ত ধরবে না। এরা মুনাফিক ছাড়া মুসলমান হতে পারে না। যে এই বাংলাদেশে 2 নম্বর সবচাইতে ইসলামের পথে বাধা দিয়েছে এই মুসলমান মুনাফিকেরা। ইতিহাস তাকান, সাদ্দামকে আমেরিকা মারতে পারত না যদি সাদ্দামের সফর সঙ্গী, সহসঙ্গী মুনাফিক সহযোগিতা না করতো আমেরিকাকে। আপনি নবাব সিরাজউদ্দৌলার দিকে তাকান, সিরাজউদ্দৌলা নবাব সিরাজকে মারতে পারত না যদি মীর জাফর মুনাফিকি না করতো। এ কথা বলে না কেন? যদি মীর জাফর মুনাফিকি না করতো এরা মারতে পারতো না। আজ আপনাদেরকে বলি, এই 16টা বছর এদেশের অসংখ্য আলেমকে মেরেছে, ইসলামী আন্দোলনের ভাইদেরকে মেরেছে। পাখির মতো করে এই দেশের কিছু মুনাফিকরা যদি ওদের পাশে চাটুকারিতার মতো না থাকতো, এদেরকে মারতে পারতো না। কথা বলে না কেন? মারতে পারতো না। আজ আপনারা তাকান, এই গ্রামের নাম কি? বড় ধলিয়াছড়া। এই ধলিয়াছড়া, এই গ্রামে ইসলামী আন্দোলন করে কারা? এই ইসলামী আন্দোলনের সফরতের কর্মী কারা? এই গ্রামে ইসলামী আন্দোলনের কর্মী কারা? এটা আমেরিকা জানে না, ইসরায়েল জানে না। এদের নামের তালিকা ওদের হাতে গেল কি করে? আমার গ্রামের মুনাফিকেরাই দিছে। এই কথা কেন কেন? আমার গ্রামের মুনাফিকেরা দিছে। আরো রিপোর্ট নেন, কারা? আসরের নামাজ 2 কাতার মুসল্লি। কয় কাতার? 2 কাতার মুসল্লি। নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন দায়িত্বশীল দাঁড়িয়ে বলল, দেখেন আমাদের ইউনিয়ন আমির সাহেব এসেছেন, আপনাদেরকে 2টা আয়াতের তাফসীর করে তাহকিক তারকিক করে দারসুল কোরআন শোনাবেন। আপনারা সবাই বসে যাবেন, বাদ আসর দারসুল কোরআন শোনানো হবে। কোরআনের 2টি আয়াত তাফসীর করে শোনাবে, কত সুন্দর কথা। আল্লাহর মুখের বাণী ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাবে। আমার 2 কাতার মুসল্লির থেকে কিছু লোক বাইরে যে থানায় ফোন করছে, রামু থানা, জি স্যার, স্যার অমুক মসজিদে জঙ্গি ট্রেনিং চলছে, জঙ্গি ট্রেনিং। এই টেলিফোনটা কে করছে? একথা না, এই কাতারের মুসল্লি মুনাফিকেরাই করছে। একথা বলে না কেন? কথা বলেন, আমার কথায় রাগ করবেন না। এই মুনাফিক, এই কাতারের মুনাফিক যে নামাজ পড়ছে ইমামের পিছনে, অথচ ও বাইরে যে ফোন জঙ্গি ট্রেনিং চলছে।
এই কোরআনের তাফসীর দুটো আয়াতের দার্স হচ্ছে, তালিম হচ্ছে। আরে এটাকে বলে জঙ্গি ট্রেনিং? আমার আপনার মতো মুসলমানেরাই এই ইনফরমেশন দিয়েছে। কাজে মনে রাখবেন, ইসলামের সবচাইতে বেশি ক্ষতি কাফেররা করে নাই, ইহুদিরা করে নাই, ওই হিন্দুরা বৌদ্ধরা করে নাই। সবচাইতে বেশি ক্ষতি করেছে মুসলমান মুনাফিকের দল। এদের মুখে এক, ভেতরে কথা কন না কেন? এদের মুখে মুখে আমাদের সাথে তালে তাল মিলায়, স্টেজে এসে আপনার সাথে ওয়াজ শুনবে, সামনে বসে কাঁদবে, আবার পেছনে যে আমি আশ্চর্য হয়ে যাই। মানুষ বিনা উজয় মিছা কথা বললে যদি মুনাফিক হয়, আপনি ওযু করে মসজিদে দাঁড়াই আপনি আল্লাহকে বললেন ইয়্যাকা না'বুদু, তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি, এটা মসজিদে দাঁড়ায় ওযু করে দাঁড়াই বললেন। 5 ওয়াক্ত নামাজে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে সর্বনিম্ন হইলেও 48 বার একথা বলে ইয়্যাকা না'বুদু, তোমারই গোলামি করি। আবার কি বলে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখাও, অবিচল থাকার রাস্তা দেখাও, অটুট থাকার রাস্তা দেখাও। তাহলে যেই লোকটা দৈনন্দিন 48 বার জায়নামাজে মসজিদের কাতারে দাঁড়ায় এ কথা বলে, ও বাইরে যে আঁকা বাঁকা চলে কি করে? কথা বুঝেন না আপনারা? আপনি মসজিদের মধ্যে বললেন কি আর বাইরে করলেন কি? মানুষ মিছা কথা বলে তাই বলে মসজিদে দাঁড়ায়? হ্যাঁ, এই জন্য খবরদার মুনাফিক হবেন না। মুসলমানের চরিত্র কয় রকম হবে? আরো জোরে, আরো জোরে। আর দরকার নেই নাকি? এই পর্যন্ত থাক, ওই তো 12টা বেজে গিয়েছে, আর দরকার নেই। শোনেন, এখনো যদি ওয়াজ করি ফজরের নামাজ হবে না, আর ফজরের নামাজ যদি না হয় আল্লাহ ধরবে আমার আর এই কমিটির। আমি তো মাঝে মাঝে একটা গান বলেই থাকি, আজকেও রিকোয়েস্ট করেছে আমার ভাইরা, শুনবেন আপনারা? শুনবেন, শুনবেন। একটা গান আমার ভাইরা একটু অনুরোধ করেছেন, এই জন্য একটু আপনাদেরকে শোনায়া যায়। এই নামাজের সংক্রান্ত বাস্তবতার ভিত্তিতে কার কার সাথে মেলে একটু মিলায় নেবেন। একটু হালকাই দিও এবার, হালকা, বেশি দিবা না। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও না জাতের পথ, খুঁজলে না একবারও না জাতের পথ। মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। নামাজি ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকে
নামাজি ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। নামাজ কায়েম করা ইমানের দাবি, সালাত কায়েম করা ইমানের দাবি। পরকাল মুখী করো মনটাকে আজ, পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে আগামী ফজর থেকে একটু দুহাত তুলে দেখান, বলেন আল্লাহ আগামী ফজর থেকে স্বেচ্ছায় সজ্ঞানে 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রত্যেককে নামাজি হিসেবে কবুল করুন, বলেন আমিন। হ্যাঁ।